يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনার এতগুলো লোক আলহামদুলিল্লাহ এত ছোট হলো, বলুন আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সকল লোক অত্যন্ত সৌভাগ্যবান যারা তাদের প্রত্যেকটি কাজ শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। কি নামে বলেন তো? কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম কি নামে তারা শুরু করে? আল্লাহর নামে। তার মানে তারা বিসমিল্লাহ বলে তাদের কাজগুলো শুরু করে। এই লোকদের মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। এমনকি যখন তারা তাদের পড়া শুরু করে তাইলে কার নামে শুরু করে? আল্লাহর নামে। তারা পড়ে কার নামে? আল্লাহর নামে। এই পেছন থেকে বলছেন না কেন? কার নামে পড়ে? আল্লাহর নামে। আল্লাহর নামে। আরো জোরে বলেন কার নামে পড়ে? আল্লাহর নামে। তারা যখন খায় কার নামে খায়? আল্লাহর নামে। যখন তারা কোথাও যাত্রা শুরু করে তখন তারা কার নামে শুরু করে? আল্লাহর নামে। বিসমিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সকল কাজ শুরু করতে হয় কার নামে বলেন তো? আল্লাহর নামে। আল্লাহর নামে। যখন তারা কাজ শেষ করে তখন তারা কি বলে? আলহামদুলিল্লাহ। এমনকি আপনি যদি খাওয়ার শেষেও বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত-তা'আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, কেউ যদি এই দোয়া পড়ে তাহলে এর কারণে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। একবার চিন্তা করে দেখেন এই লোকগুলো কতটা সৌভাগ্যবান যারা আল্লাহর নামে তাদের কাজগুলো শুরু করে এবং তারা শেষ করে কার নামে? আল্লাহর নামে। সেই সকল লোকগুলো কতটা সৌভাগ্যবান যে সকল লোকের মুখে সর্বদা লেগে থাকে আস্তাগফিরুল্লাহ। কি লেগে থাকে বলেন তো? আস্তাগফিরুল্লাহ। সর্বদা লেগে থাকে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন তো দেখি আপনারা কয়েকবার, একেবারে মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররাতান ওয়া ফি হাদিসিন উখর আকসারা মিন ১০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার অথবা ১০০ বারেরও বেশি তিনি কি করতেন? ইস্তিগফার করতেন। কি করতেন বলেন তো? আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়? আল্লাহ তাআলা বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ কি বলেছেন? তিনি বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বললেন তার জাতিকে
যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি কি করবেন? তোমাদের গুণগুলো, সকল গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের পানির কোনো অভাব তিনি রাখবেন না। আকাশ থেকে মুষলধারে তোমাদের জন্য প্রোডাক্টিভ পানি, যে পানি তোমাদের জন্য কল্যাণকর, সে পানি তোমাদের জন্য বর্ষণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদেরকে সন্তান দিয়ে পূর্ণ করে দেবেন, সম্পদ দিয়ে পূর্ণ করে দেবেন, এবং তোমাদের বাগানগুলো, তোমাদের ফসলের ক্ষেতগুলো ভর্তি থাকবে ফল এবং ফসল। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে সুবহানাল্লাহ বললেন, এতগুলো লোক পিছন থেকে একবার চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই লোকগুলো কতটা সৌভাগ্যবান, যেই সকল লোকগুলো যদি তাদের জীবনে কোনো কল্যাণ ঘটে, ভালো কোনো কিছু ঘটে, তখন তারা বলে সুবহানাল্লাহ। তারা কি বলে? সুবহানাল্লাহ। যদি তারা খুব অবাক করা কোনো জিনিস দেখে, বিস্ময়কর, মিরাকুলাস, এটা আপনার প্রত্যাশার বাইরে এমন কোনো কিছু আপনি পেয়ে গিয়েছেন, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন আপনি। সেই সকল ব্যক্তিরা যারা তাদের সহিফার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এত ব্যাপক পরিমাণে আছে, আল্লাহ তাআলা এমনি তাদেরকে জান্নাত প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না? বলবেন, বলুন তো দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু অন্তর থেকে ভালোবেসে বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে সকল ব্যক্তিরা কোনো বিপদ আপদ দেখে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি বলে? যে তারা কোনো বিপদ আপদ দেখে, তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং যখন তারা কোনো কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে যখন তারা কোনো কিছু প্রত্যাশা করে, তখন তারা আল্লাহ তাআলার কাছে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথাগুলো যে সকল ব্যক্তিরা বলে, এবং যে সকল ব্যক্তিরা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এবং তারা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো যারা বলে, এরা কি কোনো সাধারণ ক্যাটাগরির মানুষ? কি মনে হয় আপনাদের? আল্লাহ তাআলার তার তাসবিহ তাহলিল যেই জবানগুলো দিয়ে বের হয়, এগুলি কি কোনো সাধারণ জবান নাকি? এগুলো কোনো সাধারণ মানুষের জবান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হওয়ার জন্য এটা একটা রিজিক লাগে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেহেরবানি লাগে, রহমত লাগে। এজন্য জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন তারা কি বলবে জানেন? তারা বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তারা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, সেই রবের জন্য, মহান রবের জন্য প্রশংসা, আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, যিনি তার ওয়াদাকে পূর্ণ করেছেন, ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, এবং জান্নাতে তিনি আমাদেরকে জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকার বানিয়েছেন, মালিক বানিয়েছেন। জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে এখন আমরা ঘুরে বেড়াতে পারি। নাতাবাওয়া মিনাল জান্নাহ, আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারি। হাইসু নাশা, যখন যেখানে যেভাবে আমরা থাকতে পারি। ফানি'মা আজরুল আমিলিন, যারা কাজ করে তাদের প্রতিদান কতই না উত্তম আমার রবের কাছে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। তিনি যদি জান্নাতের পথ না দেখাতেন, তাহলে আমরা জান্নাতের পথ দেখতে পারতাম না। বুঝেন নাই কথা? তিনি যদি পথ না দেখাতেন, তাহলে পথ দেখতাম নাকি? আচ্ছা, এটা কি জান্নাতের বাগান কিনা বলেন তো? এটা কি জান্নাতের বাজার কিনা? এখানে জান্নাত বিক্রি হয় নাকি জাহান্নাম বিক্রি হয়? বুঝেন নাই কথা? আপনারা একটু দাঁড়ান তো, সবাই মিলে দেখি, 1 মিনিট একটু দাঁড়ান, কারণ সব জমে গেছে, কোনো কথাবার্তা বের হচ্ছে না কারো মুখ থেকে। এবার একটু সবাই বসুন প্লিজ। এবার একটু আপনাদের মুখ থেকে আওয়াজ শুনতে চাই। ভলান্টিয়ার যারা আছেন, আপনারা কি দোকানগুলো বন্ধ করে দিতে পারবেন অনুগ্রহ করে? যারা আছেন ভলান্টিয়ার, একটু দোকানগুলো বন্ধ করে দিন তো। দোকানিরা তো এতক্ষণ ব্যবসা করেছে, এখন ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ ব্যবসা করেছেন মোমেনদের সাথে। কেউ যাবেন না, খবরদার, বসে থাকুন। ভলান্টিয়াররা যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের সম্পদ এবং তাদের জীবন কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে কি দেবেন? জান্নাত দেবেন। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? কারা কারা জান্নাত চান হাত তোলেন তো। সবাই জান্নাত চান? আচ্ছা, হাত নামান। এবার যারা যারা জাহান্নাম চান তারা হাত তোলেন। জাহান্নাম যারা চান, একটা লোকও জাহান্নাম চায় না। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দান করো। রব্বানা রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলুন আমিন। হে আল্লাহ, আমাদেরকে আপনি মুনজালা সিদকিন, এমন একটি জায়গায় আমাদেরকে আপনি নামিয়ে দিন, এমন একটি জায়গা আমাদেরকে থাকতে দিন যেটি সত্যের জায়গা, যেটি সম্মানের জায়গা, এবং এমন জায়গা থেকে আপনি আমাদেরকে বের করে দিন যেখানে কোনো সত্য এবং সম্মান নাই, যেখানে কোনো সম্মান নাই, সেরকম জায়গা থেকে আমাদেরকে বের করে দিন। বলুন আমিন। এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত প্রদান করেন। বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি ভিন্ন আলোচনা করব, একটু ভূমিকা আপনাদের দিক আকর্ষণ করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, মান জাআলাল হুমুম হাম্মান ওয়াহিদান হাম্মাল আখিরা কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। কেউ যদি তার সকল চিন্তা চেতনাকে কেবলমাত্র আখিরাত কেন্দ্রিক করে, আল্লাহ তাআলা তার দুনিয়ার যত টেনশন আছে সকল টেনশনগুলো তার নিজের দায়িত্বে নিয়ে নেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কেউ যদি সকল টেনশন, তার যত ধরনের দুঃখ দুশ্চিন্তা আছে, তার যত পেরেশানি আছে, সবগুলো পেরেশানি আখিরাত কেন্দ্রিক করে, আল্লাহ তাআলা তার দুনিয়ার সকল পেরেশানি দূর করে আল্লাহ তার নিজের দায়িত্ব এগুলো নিয়ে নেন। আর অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান তাশাআবাত বিহিল আল হুমুম, আর যেই ব্যক্তির তার বিভিন্ন টেনশন ফি আহওয়ালিদ দুনিয়া, দুনিয়ার এটা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অথবা তার আয় ইনকাম ইত্তকার নিয়ে কেউ যদি তার টেনশনগুলো বিভিন্ন মুখে করে, কিছু টেনশন সন্তান নিয়ে, কিছু টেনশন পরিবার নিয়ে, কিছু টেনশন তার বিল্ডিং নিয়ে, কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে, কিছু চাকরি বাকরি নিয়ে, কিছু ক্ষমতা নিয়ে, কিছু প্রভাব নিয়ে, এবং তার কিছু ক্ষেত খামার নিয়ে, কিছু তার জমি জোয়াত নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে তার টেনশনকে সে ভাগ করে দিয়েছে, আখিরাত কেন্দ্রিক তার কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা। এই লোক কোথায় মারা যায়, কোথায় পড়ে মারা যাচ্ছে, কোথায় সে নিহত হচ্ছে, কোথায় তার ক্ষতি হচ্ছে, কে তাকে ছোবল মেরে নিয়ে যাচ্ছে, কোথায় তার পতন হচ্ছে, কোথায় সে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তার দিকে তাকানো না, আল্লাহ ভ্রুক্ষেপও করেন না। আল্লাহ যদি কারো দিকে ভ্রুক্ষেপ না করেন, ওই ব্যক্তির অবস্থা কি হবে? প্রিয় ভাইয়েরা, টেনশনগুলো আল্লাহ কেন্দ্রিক করুন, আখিরাত কেন্দ্রিক করুন। আপনি যদি আপনার মৃত্যু কেন্দ্রিক যদি আপনার সকল টেনশন করেন, তাহলে প্রথম থেকে আপনি একজন ভালো মানুষ হিসেবে থাকবেন। বুঝেন নাই? আপনার সকল চিন্তা আপনি করলেন যে আমি আমার মৃত্যুর পর আমি কিভাবে থাকব, আমার মৃত্যুর পর আমার সাথে কিভাবে আচরণ করা হবে, ফেরেশতাদের সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো, তাদের প্রশ্নগুলোর উত্তর আমি কিভাবে দেব, আমার কবরটা কেমন হবে, সেখানে শাস্তি হবে কিনা, এই অন্ধকারে আমি কিভাবে থাকবো যেখানে কেউ নাই, কেউ কোনোদিন জিজ্ঞাসা করতে যাবে না তুমি কেমন আছো বাবা, মা তুমি কেমন আছো, ভাই তুমি কেমন আছো, বন্ধু তুমি কেমন আছো, কেউ কোনোদিন জিজ্ঞাসা করতে যাবে না। ভুলেও কোনোদিন আপনার কবরের পাশে দিয়ে গেলে এমন হতে পারে যে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি কওমিন মুসলিমিন, এটিও বলতে ভুলে যাবে। হতে পারে আপনার সন্তান, অথবা আপনার বাবা, অথবা আপনার মা, আপনার স্ত্রী, আপনার স্বামী, হতে পারে আপনার প্রচন্ড পরম বন্ধু, যার জন্য আপনি প্রচুর পরিমাণ সময় দিয়েছেন, খেটেছেন, কষ্ট করেছেন, সেও হতে পারে তার প্রার্থনার মধ্যে, দোয়ার মধ্যে আপনার নামটি একবারও স্মরণ করবে না। এটি হতে পারে কি না? হতে পারে। এই জন্য যে সকল ব্যক্তিরা আখিরাত কেন্দ্রিক তাদের জীবনটাকে যাপন করেছে, দুনিয়া নিয়ে তাদের মধ্যে কোনো পাগলামি নাই, কোনো মাতলামি নাই, দুনিয়া নিয়ে তাদের মধ্যে কোনো উন্মাদনা নাই, দুনিয়া নিয়ে তারা কোনো অবস্থায় তারা পাগলের মতো, উন্মাদের মতো, ডাকাতের মতো তারা আচরণ করে না। তাদের প্রত্যেকটা আচরণ হলো একজন মানুষের মতো, আল্লাহওয়ালার মতো, এবং আল্লাহ তাআলাকে ভালোবাসে এইরকম একজন ব্যক্তির মতো তার প্রত্যেকটা আচরণ। আপনি আখিরাত কেন্দ্রিক আপনার জীবন যাপন করেই দেখেন কিভাবে আপনার প্রথম থেকেই সবকিছু সুন্দর হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার পরিজন, আমাদের কাজকর্ম, কোথাও এখন আখিরাতের কোনো আলোচনাই নাই। এমনকি আমরা তো ওলামায়ে কেরামও যখন আলোচনা করেন, জাহান্নাম অথবা জান্নাতের আলোচনাই নাই, আলোচনা হলো অন্যান্য জিনিস নিয়ে। এমনকি মাদ্রাসাগুলোতে ওলামায়ে কেরাম এখানে আছেন, এখন মাদ্রাসাগুলোতে সে আলোচনা হয় না।
অথবা বলা হয় না যে জাহান্নামের কথা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিটেডলি হান্ড্রেডস অফ টাইমস আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন কোরআনে। কেন বলেছেন? এতবার কেন কোরআনে আল্লাহ তাআলা বললেন, কোরআনে জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন? জাহান্নামের কথা বলার একটাই মাত্র কারণ, মানুষ যেন জাহান্নামকে ভয় পায়। জান্নাতের কথা এতবার এই জন্য বলেছেন, মানুষ যেন জান্নাতের প্রত্যাশায় তারা কাজ করে। সেই সকল ব্যক্তি ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। একদল লোক আছে কেবল দুনিয়ার জন্য তারা দৌড়ায়। দিস আর কিলাবুদ দুনিয়া, ডগস অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ। এই দুনিয়ার কুকুরেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আন্নী লা আখশা আলাইকুমুল ফাকরা ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতাহলিকুহুম কামা আহলাকাতহুম অথবা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। তোমরা এই দুনিয়া দারিদ্র তোমাদেরকে পেয়ে বসবে, আমি এটি ভয় পাই না, বরং আমি ভয় পাই দুনিয়া তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই দুনিয়ার পেছনে তোমরা কুকুরের মতো দৌড়াতে থাকবে, আর এই দুনিয়া তোমাদেরকে তেমনি ভাবে ধ্বংস করে দেবে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে দিয়েছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এটা তোমাদেরকে শেষ করে দেবে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে শেষ করে দিয়েছিল। এখন মুসলমানের দিকে তাকালে এরা কি দুনিয়াদার, নাকি এর আখেরাতের সামান্যতম চিন্তা আছে? এই মানসিকতা নেই আপনাদের পরিবারগুলোতে। আপনাদের সন্তানদেরকে কবে আখেরাতের কথা বলেছেন? বলেন, কবে বলেছেন আখেরাতের কথা? যে বাবা তোমাকে মারা যেতে হবে, মা তোমাকে মারা যেতে হবে, মৃত্যুর পর ফেরেশতাদেরকে তোমাদেরকে ফেরেশতাদের সামনে জিজ্ঞাসিত হতে হবে। তোমাদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল ওয়া মা ইলমুক। এই চারটি প্রশ্ন তোমাদেরকে করবে। কবে আলোচনা করেছেন? কবে আলোচনা করেছেন? এখন যদি আপনি অনেক ক্ষমতাশালী প্রভাবশালী হন, তাহলে তো এই আলোচনা করলেই কি? আপনি যদি এলাকার খুব মোড়ল হন অথবা সমাজের কোন দায়িত্বশীল খুবই ব্যক্তিস্বত্ব হন, এগুলো আলোচনা করলে তো আপনি সেখান থেকে উঠে যাবেন। মিয়া আপনার কেবল এগুলোই বলেন আর কিছুই নাই। দুনিয়া নিয়ে আলোচনা করা এটা মুসলমানদের জন্য শোভনীয় নয়। মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তৈরি করেন নাই, তৈরি করেছেন কিসের জন্য? জান্নাতের জন্য। আপনাদের পূর্বপুরুষরা কোথায় ছিল? আদমকে আল্লাহ কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতে সৃষ্টি করেছেন আদমকে, জান্নাতে। তারপর আল্লাহ বলেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অথবা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম, কিন্তু তোমার মূল গন্তব্য হলো জান্নাতে। তোমাকে আবার জান্নাতে ফিরে আসতে হবে, কিন্তু এই দুনিয়াতে তোমাকে কাজ করে কোয়ালিফাই হতে হবে, তোমাকে যোগ্য হয়ে জান্নাতে আবার আসতে হবে। কিন্তু আমি তোমাকে অন্ধত্বের মধ্যে ছেড়ে দেব না। আমি তোমার কাছে পাঠাবো, আমি তোমাদের কাছে পাঠাবো আমার পক্ষ থেকে বারবার মেসেঞ্জার, আমার পক্ষ থেকে রিসালাত পাঠাবো, নবুয়ত পাঠাবো, রাসূল পাঠাবো, নবীদেরকে পাঠাবো। তারা তোমাদেরকে জান্নাতে কিভাবে আসবে সে পথটি তোমাদেরকে বলে দেবে। অতএব ফামান তাবিআ হুদায়া, যে আমার পক্ষ থেকে আগত এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। তারা কোনো ডরও পাবে না, তারা কোনো ভয়ও পাবে না। কিন্তু যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার এই আখিরাতকে অথবা জান্নাতকে যারা তাদের চোখের সামনে নিয়ে না আসবে, যারা তাদের দুই চোখের মধ্যখানে, তাদের ললাটে, তাদের আচরণে, উচ্চারণে, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের কথাবার্তায়, তাদের লাইফস্টাইলে, তাদের সকল আলোচনায় যদি তারা জান্নাতকে অথবা আখিরাতকে তারা না আনে, এই লোকগুলোর দুনিয়াকে আমি তাদের জন্য জাহান্নাম বানিয়ে দেব। দেখেন নাই দুনিয়ায় নমরুদের কি হয়েছিল, ফেরাউনের কি হয়েছিল, হামানের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল? এত সম্পদ, এত ক্ষমতা তাকে কোথায় নিয়ে গেছে? কই তারা আজকে তারা কোথায়? তাদের নাম উচ্চারণ করার আগেও লোকেরা প্রকম্পিত হয়ে উঠে। যারা কাফের মুশরিক, তারাও পর্যন্ত তাদের নামগুলো উচ্চারণ করতে ঘৃণা করে। কিন্তু নবী রাসূলদের অবস্থা চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা তাদেরকে কি মর্যাদা দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করেছে, আমি তাদের মর্যাদাটা বাড়িয়ে দেই। এই মর্যাদা কেবলমাত্র দুনিয়ায় বাড়িয়ে দেন, আখিরাতেও বাড়িয়ে দেয়। প্রিয় ভাইরা, বোনেরা আমার, যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন কিছু কথা। তা হলো যে আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করুন, আখিরাতের আলোচনা করুন।
জান্নাতের আলোচনা করুন, জাহান্নামের আলোচনা করুন। আল্লাহর কসম, জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছাড়া মানুষকে মানুষ বানানো সম্ভব নয়। যদি তাই সম্ভব হতো তাহলে এমনি আল্লাহ তাআলা জান্নাত অথবা জাহান্নামের এত আলোচনা কোরআনে করতেন না। প্রত্যেকটা পাতায় পাতায় দেখেন জান্নাতের আলোচনা আছে, জাহান্নামের আলোচনা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা আহকাবা, যুগ যুগান্তরে, অনন্তকাল, যার কোনো শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এভাবে তারা সেখানে বসবাস করবে। কে শোনাবে আপনাদের? এই যে পোলাপাইন, ছোট ছোট পোলাপাইনদেরকে জাহান্নামের কথা কে বলবে? মৃত্যুর কথা কে বলবে? এখন তো ভুলেই গিয়েছে, ইয়াং জেনারেশন তো বুঝেই না আবার যে একটা মৃত্যু হবে। এগুলো তাদের আচরণে কোথাও আছে নাকি? বাচ্চাদেরকে এখন দেখুন, ওরা জাহান্নামের একটা শব্দ তারা বলতে পারে কিনা? জাহান্নামের কোন আলোচনা তাদের সামনে আছে কিনা? কবরের কোন আলোচনা তাদের সামনে আছে কিনা? এগুলো এখন আমাদের পারিবারিক আলোচনার মধ্যেও আসে না। তাদেরকে কে মানুষ বানাবে? শয়তান তাদেরকে মানুষ বানাবে নাকি? শয়তানের মূল এজেন্ডা হলো মানুষকে জাহান্নামের কথা ভুলিয়ে রাখা। শয়তানের মূল এজেন্ডা হলো দুনিয়া নিয়ে তাকে ব্যস্ত করে রাখা। তুমি দুনিয়া অনেক অনেক এই হবে সেই হবে, দুনিয়া অনেক স্কিল ডেভেলপ করবে, অনেক যোগ্যতা অর্জন করবে, অনেক সার্টিফিকেট নেবে, অনেক ডিগ্রি তোমার নেবে, অনেক বড় প্রমোশন তোমার হবে, অনেক বড় চাকরি করবে, অনেক বড় ব্যবসা করবে, অনেক বড় বিল্ডিং করবে, অনেক বড় ভালো জায়গায় তুমি বিয়ে করবে, অথবা অনেক ভালো জায়গায় তুমি তোমার পোস্ট পদবি, তোমার বাড়িঘর ইত্যাদি করবে। এগুলো নিয়ে সব আলোচনা। দেখেন এমনকি আমাদের রিলিজিয়াস সার্কেলেও, তথাকথিত রিলিজিয়াস সার্কেল যেগুলোকে বলি, অথবা ওলামায়ে কেরামের মজলিসও এখন আলোচনার বিষয়গুলো আসে না। আমার রক্তক্ষরণ হয় যখন দেখি আলোচনা নাই, আখেরাতের কোনো আলোচনাই নাই। কে আখেরাতের আলোচনা করবে? কে আখেরাতের আলোচনা করবে? আমাদের জন্য এই দুনিয়ার এই মাটির উপরের জায়গার চেয়ে মাটির নিচের জায়গা আমাদের জন্য অনেক অনেক উত্তম, যদি আপনি সেভাবে আপনার জীবনটাকে গড়ে নিতে পারেন। আল কবরু হাফরাতু মিন হুফারিন নিরান আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটি আপনার জান্নাতের একটা অংশ হবে অথবা জাহান্নামের একটা অংশ হবে। আপনি কিভাবে আপনার কবরকে তৈরি করছেন? আপনার কবরকে কিভাবে তৈরি করে নিচ্ছেন? সেই কবরের ব্যাপারে আপনার আলোচনা কই? সেই কবরে যে আপনাকে প্রশ্ন করবে, সেই প্রশ্ন কই? মান রব্বুকা, হু ইজ ইউর লর্ড? তোমার রব কে? রবের কোনো আলোচনাই নেই, আলোচনাই তো নাই। আমরা সবাই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি এটাই জানে না আজ পর্যন্ত লোকেরা। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মক্কার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছে, যায় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নমরুদ তাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে ফেরাউন হত্যার জন্য কত কাজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যত নবী আসছে, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, যত নবী আছে, সালেহ আলাইহিস সালাম, সকল নবীদেরকে তার হত্যার পরিকল্পনা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। আর আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুমান, কেউ আপনার কিচ্ছু বলে না। তার মানে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? আপনার এই উচ্চারণের মধ্যে প্রবলেম আছে, আপনি বুঝেনই না এটা। ইয়া কওমি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু। কুরাইশরা কি এমনি বলেছে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। এর বলে কি? সব ইলাহ, এতগুলো আমাদের ইলাহ আছে, সব বাদ দিয়ে একটা মাত্র ইলাহর আমরা ইবাদত করব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু এতটুকু না যে আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন, জিহ্বা দিয়ে কতক্ষণ বলবেন, ঠোঁটটা কেবল নড়বে কিছুক্ষণ, এরপরে আপনি মনে করবেন যে আপনি একেবারে জান্নাতের ফেরদাউসে আপনি চলে যাবেন। ব্যাপারটা এরকম না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আমি দেখো না কত জাতিকে এর পূর্বে এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আমি ধ্বংস করে দিয়েছি। তুমি এখন তাদের ফিসফিসানি পর্যন্ত শুনতে পাবে না, তাদের কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাবে না। যে জাতিগুলোকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, মাদিয়ানে যাও, সেখানে গিয়ে দেখো, সালেহের কওমের কাছে যাও, সেখানে গিয়ে দেখো, শুআয়বের জাতির কাছে গিয়ে দেখো, সেখানে সামান্যতম কিছু খুঁজে পাও কিনা। ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাকরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহা আল ফাসাদা ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ তাআলা তার শাস্তির কষাঘাত এমন ভাবে তাদের উপর করেছেন, ওদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঈমান এর দাবি
এর উপর অটল থাকা এত সহজ কিছু না। ঈমান এর দাবি করার কারণে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে তাকে যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে, হত্যার জন্য কি পরিকল্পনা করেছে। একজন নারী আসিয়া, বোনেরা আমার কথা শুনে রাখবেন, একজন নারী আসিয়া বিনতে মুজাহিম কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর কিচ্ছু বলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাকে তার স্বামী কিভাবে উত্তপ্ত মরুভূমিতে ফেলে, এই স্কর্সিং সান, এই ভয়ঙ্কর উত্তপ্ত সূর্যের নিচে তাকে ফেলে রেখেছিল। বিশাল বড় জগদ্দল পাথর দিয়ে তার বুকের উপর চাপা দিয়েছিল, তাই নিঃশ্বাস নিতে পারছিলেন না। তারপরও তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ফেরাউন দাবি করেছিল আমি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, মান ইলাহুন গায়রি, আমি ছাড়া আবার তোমাদের আবার ইলাহকে। ফেরাউন বলেছিল মুসা এবং হারুনকে, ওয়ামান রব্বুকুমা ইয়া মুসা, ওয়ামার রব্বুকুমা ইয়া মুসা, রব তোমার মুসা হারুন, তোমাদের আবার রবকে। সে অস্বীকার করেছিল। সে বুঝেছে যে ইলাহ বলতে তো আমি, লোকেরা তো আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার কথায় চলবে, আমার আইন চলবে, আমার শাসন চলবে, আমার কথা ছাড়া কোনো কিছু চলবে না। ভালোবাসলে কেবল আমাকেই বাসতে হবে, ঘৃণা করলে কেবল আমার জন্যই করতে হবে, সব আমার আমার আমার, সব কিছুর মালিক আমি, আমার হুকুমে সব চলবে। এই কথাই তো তারা দাবি করেছিল। এই কথা তো এখন আপনারাও দাবি করেন, এগুলো অনুসারে তো আপনারা এখন চলেন, সব দাবি আপনাদের একই আছে। তাহলে আপনাদের সাথে এই নবী রাসূলদের অথবা এই সকল সালাফদের পার্থক্যটা কি? অথবা সাহাবায়ে কেরামের লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য কি? আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সব পানি করে ফেলে, আর তাদের লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে সবকিছুর মধ্যে একটা বিপ্লবের অবস্থা তৈরি করে দিয়েছিল। তাদের লা ইলাহা ইল্লাল্লাহর কারণে ওদের মসনদ পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। কুফরি শক্তিগুলোর লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তারা প্রকম্পিত হয়ে উঠেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তৎকালীন যত পরাশক্তি ছিল, সব পরাশক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ দেখে আপনাদেরকে ঘুম পাড়ায়, রাতের বেলা ঘুমিয়ে যান, নামাজ না পড়ে দিনের বেলা সিনেমা নাটক দেখে সময় কাটিয়ে দেন, দোকান এখনো বন্ধ হয় না আপনাদের, অথচ পাশেই কি আলোচনা চলে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইম্প্যাক্ট নাই, এটা কোনো আবেদনই তৈরি করে না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হয়। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে, কোন শর্তে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমি যে কথা বলছি, আপনার রব কে? আপনার রব তো আল্লাহ। মান রব্বুকুম, মান রব্বুক, তোমার রব কে? আপনার রব কে? আপনাকে জানতে হবে রবকে, রবকে চিনতে হবে। চেনে না তো রবকে। রবকে না চেনার কারণে এই জগতের সবচেয়ে বড় প্রবলেম হলো রবকে লোকেরা চেনে না। এই সমাজের সবচেয়ে বড় দুইটা রোগ, এর মধ্যে একটা রোগ হলো এই সমাজের লোকেরা তাদের রবকে ভুলে গিয়েছে। জাহেল, এর সমাজের লোকেরা তাদের রবকে চেনে না, তারা জাহেল, মূর্খ। বিশাল বিশাল ডিগ্রিওয়ালা লোকেরা দেখেন না, তারা তাদের রবকে চেনে না, তারা তাদের স্রষ্টাকে চেনে না, তারা তাদের স্রষ্টাকে জানে না। স্রষ্টাকে ওরা বুঝেই না যে তাদেরকে কে সৃষ্টি করেছে। বেকুব, আহাম্মক, মূর্খ, অথর্ব, স্টুপিড। তোকে কে বানিয়েছে বল? এই পৃথিবী কে বানিয়েছে? এই মানুষগুলোকে কে বানিয়েছে? কে সবকিছু চলাচল করে? সে কে সবকিছু পরিচালনা করে? যদি একজন রব না থাকেন, একজন ইলাহ না থাকেন, তাহলে কে সব চালাচ্ছে? কেবলমাত্র মানুষ এমন একটা জাতি যে মানুষ কেবল আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব এই আসমানকে দিতে চেয়েছিলাম, এই জমিনকে দিতে চেয়েছিলাম, এই পাহাড়গুলোকে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা ইয়াহমিলনাহা, কিন্তু ওরা বুঝেছে এত বড় ভার বোঝা ওরা নিতে পারবে না। ওয়াশফাকনা মিনহা, তারা ভয় পেয়েছে, কারণ এটার দাওয়াতি কাজ, এটা সাধারণ কোনো বিষয় না। এটাকে অ্যাপ্লাই করা কনসিয়াসলি, এটা এত সহজ বিষয় না। সবকিছুকে তাওআন ওয়া কারহা, সবকিছু আল্লাহর আনুগত্য করে বটে, কিন্তু মানুষ এবং জিনের উপর আল্লাহ তাআলা যে কনসিয়াসলি, উইলিংলি, ইচ্ছাকৃতভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, এটা মানুষকে দিয়েছিলেন আল্লাহ তাআলা। কিন্তু মানুষ তো আমানত ঠিক রাখে নাই। আপনারাই তো ঠিক রাখেন না, আমরাই তো ঠিক রাখি না, আমরাই তো এখনো বুঝি নাই। প্রতিদিন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো তাসবিহও পড়ি, জিকিরও করি। জিকির করতে করতে অনেকের অবস্থা হচ্ছে যে তার একেবারে পেটের ভিতরে যে কলব আছে এটা প্রায় ফাইটা বাইর হয়ে যাবে, এরকম আছে না? লাফাইতে লাফাইতে দেখবেন গাছের উপরে উঠে যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আবার কোন কোন জিকির আসতে, কোন কোন জিকির কি কিছু বুঝেন নাই মনে হয় আপনারা। হ্যাঁ, কিছু ইয়াং পোলাপাইন তোমাদের গলা কার কাছে বিক্রি করে দিয়ে এসছো? এই যারা এখানে পোলাপাইন আছো, তোমাদের গলা বা তোমাদের কণ্ঠ, তোমাদের সুর স্বর, এগুলো কার কাছে দিছো? আল্লাহর জন্য নাকি শয়তানের জন্য? আল্লাহর জন্য। তাহলে আওয়াজ আসে না কেন? বাসায় গেলে এই যে মুরব্বীরা আছে, তাদের চিৎকার চেঁচামি, তো বউ পোলাপাইন কেউ বাসায় থাকতে পারে না, সব পালায় বেড়ায়। কিন্তু এখানে আওয়াজ কোথায়? আওয়াজটা এখানে দিতে হবে।
আর পুরুষ একটু ইয়াং যারা আছেন তারা তো বাসায় গেলে মনে হচ্ছে যেন ওইখানে একটা ফেরাউন ঢুকছে, বুঝেন না? এরকম যাদের বয়স 30, 35, 40, বাসায় গেলে মনে হচ্ছে একটা ফেরাউন গেছে, ওইখানে এখন কারে ধরবে কারে মারবে এরকম একটা ভাব। ওই আওয়াজ কোথায় এখন? কিছু আওয়াজ আল্লাহর জন্য ব্যয় করুন। আমাদের স্রষ্টাকে বলেন আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমরা পালন করো, আমাদেরটা আমাদের। আমাদের দিনের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এটাকে এক বিন্দু আমরা ছাড় দিতে পারি না, এক বিন্দু না, এক মুহূর্তের জন্যও না। এটা আমাদের নিঃশ্বাসে, আমাদের প্রশ্বাসে। এবং তোমার এলেম কি? সবচেয়ে বড় প্রবলেম হলো এটাই, জ্ঞান নাই। এই জায়গায় সবচেয়ে সমস্যা। আমি যেটা বলেছি, অধিকাংশ লোকেরই জ্ঞান নাই। আল্লাহ সম্পর্কে তারা জানে না, আল্লাহ রাসূল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে তারা জানে না। এই দুনিয়ার তার প্রজ্ঞা, জ্ঞান ইত্যাদির অভাব নাই, বহুত কিছু জানে। অনেক বড় পণ্ডিত, পণ্ডিতির অভাব নাই। যত ধরনের 2 নম্বরই পণ্ডিত দিয়ে ভর্তি, এই মাথা মগজটা পুরো ভর্তি করে রাখছে যত ধরনের শয়তানি বুদ্ধি দিয়ে। লোক আছে কিনা এরকম? দেখবেন সব শয়তানি বুদ্ধি। নামাজের ধারে কাছেও নাই, ইবাদতের ধারে কাছেও নাই। কেবলমাত্র কার সাথে কারে লাগাবে, কার পেছনে লাগাবে, কোথায় কার ডিস্টার্ব করবে, কোথায় কার সমস্যা তৈরি করবে, ইত্তকারে ধান্দাবাজি নিয়ে ব্যস্ত। লোক আছে কিনা? কারে পিটাইবো, কারে ধরবে, ইত্তকার নিয়ে ব্রিটিশ বুদ্ধি বলা হয়। এরকম কিছু বুদ্ধিওয়ালা লোক আছে, মাথায় দেখবেন চুল নাই, বুদ্ধির ঠেলায়, কিন্তু আল্লাহকে একটা সেজদা দিতে পারে না। এদের জন্য কি আল্লাহ জাহান্নাম ব্যবস্থা করে রেখেছেন না জান্নাত? আল্লাহ তাআলা এই যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীন, যারা অবাধ্য হয়েছে আল্লাহ তাআলার। সম্মানিত ভাইরা, এই জন্য বলেছি পরিবারে আলোচনা করুন, জান্নাতের ব্যাপারে আলোচনা করুন, জাহান্নামের ব্যাপারে আলোচনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে জান্নাতের কথা বলেছেন আগে, জাহান্নামের কথা বলেছেন আগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি আমাদেরকে আগে জান্নাত জাহান্নামের কথা না বলে দুনিয়ার নিজাম নিয়ে, এখানকার আইন বিধান ইত্যাদি নিয়ে কথা বলতেন, অধিকাংশ লোক এটা মানতে পারতো না। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল আগে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন। এই কারণে আমরা প্রস্তুত ছিলাম এবং আমরা যা পেয়েছি তাই আমরা গ্রহণ করে নিয়েছি। দেখেন না সাহাবায়ে কেরাম এমন একটা জাতি কিভাবে তৈরি হয়েছে? কারণ তাদের একটাই ফোকাস ছিল, তা হলো আখিরাত। তারা জানে তাদের মূল জীবন কোথায়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। লোকেরা যদি জানতো মূল জীবন, প্রকৃত জীবন কোনটা, আখিরাতের জীবন, যদি তারা জানতো, যদি তারা জানতো। আল্লাহ আফসোস করে বলছেন, আহারে লোকেরা যদি জানতো তার মূল জীবন তো আখিরাতের জীবন। ইউর রিয়েল লাইফ স্টার্টস উইথ ইউর ডেথ। আপনার মূল জীবন মাত্র শুরু হয় আপনার মৃত্যুর পর। আপনার মৃত্যুর পর মূলত আপনার জীবন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন যে তুমি দুনিয়া এভাবে বাঁচো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিলিন। তুমি দুনিয়া এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি এখানে একজন আগন্তুক, যেমন আমি আপনাদের এখানে আগন্তুক। আমি আলোচনা শেষে ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এখানে আমি থাকার জন্য আসি নাই, এখানে আমি থাকবো না, আপনারাও কেউ না, দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই। এটা দুনিয়ায় কারো বসত বাড়ি না। ওয়ালাকুম ফিহা মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। তোমাদের জন্য দুনিয়ায় কিছু সময়ের জন্য, হিন সামান্য কিছু সময়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, খুবই ছোট্ট একটা সময়, মুহূর্ত। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কতদিন ছিল দুনিয়াতে? বলবে যে কিছু সময়, একদিন অথবা অর্ধদিন। লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। আল্লাহ বলবে আহা না না না, ওরা তো এক সকাল এক সন্ধ্যার মতো ওরা মাত্র ছিল। কতক্ষণ সকাল থাকে, কতক্ষণ সন্ধ্যা থাকে, এই কতক্ষণ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, তার চেয়েও কম। মুহূর্ত আশিয়া সাআতাম মিনান নাহার সাআতাম মিনাল লাইল, অ্যাজ ইফ আপনি যেন সামান্য কিছু সময় দুনিয়াতে ছিলেন, সামান্য কিছু সময়। তারপর মূল জীবন স্টার্ট হবে আপনার মৃত্যুর পর। সেই জীবনের জন্য আপনার প্রস্তুতিটি এই আলোচনা সেশনগুলোতে হয়। এগুলোতে ওই জীবনের প্রস্তুতির কথা বলা হয়। এখানে কোনো থিয়েটার, নাটক, এখানে লাইফ স্কিল কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আরো 2 নম্বরই করে টাকা পয়সার মালিক হবেন, কিভাবে মাস্তানি করে মানুষের উপর আপনি আপনার বিভিন্ন ধরনের ছড়ি ঘুরাবেন, আমাদের দেশে বলা হয়। অর্থাৎ তাকে কিভাবে আপনি
দমিয়ে রাখবে, নিত্যকারের চিন্তা চেতনা এখানে এই আলোচনা হয় না। এখানে আলোচনা কেবল হয় কিসের? আল্লাহর এবং আল্লাহর রাসূলের, কেবল আল্লাহর দ্বীনের আলোচনা এখানে হয়, কেবল আল্লাহর দেয়া শরিয়ার এখানে আলোচনা হয়, কেবল জান্নাতের আলোচনা এখানে, কেবল জাহান্নামের আলোচনা এখানে। এখানে জান্নাত বিক্রি হয় প্রিয় ভাইরা, এর বাইরে জান্নাতের কোনো বিক্রি নাই। জান্নাতের বাইরে বিক্রি হয় না, জান্নাতে এই জায়গাগুলোতেই বিক্রি হয়, অথবা এই দ্বীনি মজলিসগুলোতে জান্নাতে বিক্রি হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই সবচেয়ে ভালো। খায়রুল বারিয়া, দ্য বেস্ট অফ দি ক্রিয়েশন। এই সৃষ্টির মধ্যে তারাই সেরা, এই সৃষ্টির মধ্যে তারাই সেরা। কারা সেরা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তারা সৎকর্ম করেছে, আখিরাতের প্রতি তারা ঈমান এনেছে। আখিরাত কেন্দ্রিক আলোচনাগুলো আপনাদের বাসায় করবেন, মুরব্বীদেরকে বলছি বাসায় করবেন। একটু আপনাদের স্ত্রীদেরকে শোনাবেন, আপনাদের সন্তানদেরকে শোনাবেন, ওদেরকে জাহান্নামের কথা বলবেন, ওদেরকে জান্নাতের কথা বলবেন, ওদেরকে মৃত্যুর কথা বলবেন। মৃত্যুটা ভুলে যাওয়ার কোনো জিনিস না, মৃত্যু আসবেই। যখন আসার কথা তখন লা ইস্তাকদিমুনা সাআতাম ওয়ালা ইস্তাখিরুন, এক মুহূর্ত দেরি হবে না কারোর জন্যই না। ছোটদেরও মৃত্যু হয়, বড়দেরও মৃত্যু হয়, যারা মধ্যবয়সী তাদেরও মৃত্যু হয়। মৃত্যু যখন আসবে তখন আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালকের ঘরে তিনি গেলেন, যাওয়ার পরে তাকে দেখলেন তিনি মৃত্যু শয্যায়, ছোট বালক দেখলেন মৃত্যু শয্যায়, তাকে বললেন যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, বলল লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট শিশুটি তার বাবার দিকে তাকালো, বাবা বলল আতে আবাল কাসেম, এ মুহাম্মদ যা বলছে তা তুমি মেনে নাও। ইহুদি বাবা এখনো মুসলমান হয় নাই, কিন্তু সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাই সত্য। তার সন্তানটি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা বলার সাথে সাথে সে মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তানটিকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, সে আল্লাহর প্রশংসা যেই শিশুটিকে এই মুহূর্তের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। কিভাবে জাহান্নাম এবং জান্নাত, কিভাবে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় ছোটদেরকেও দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশুকে তার পাশে নিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে বাচ্চা, হে শিশু, আমি তোমাকে কিছু জিনিস শেখাই। সে জিনিসগুলো কি কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক, ফাইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইসআলিল্লাহ সালিল্লাহ ওয়ালা তাজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা, অনেক লম্বা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকেও শেখাতেন, তিনি শিশুদেরকেও শেখাতেন। তিনি শিশুদেরকে নিয়ে খাচ্ছেন, একটা শিশু তার বিভিন্ন জায়গা থেকে প্লেটের এখান থেকে ওইখান থেকে খাচ্ছে, তিনি বলে ইয়া গোলাম, হে বৎস, যখন তুমি খাও তখন কি করবে? সাম্মিল্লাহ ওয়াকুল মিম্মা ইয়ালিকুম ওয়াকুল বিয়ামিনিক, হে বৎস, যখন তুমি খাবে আল্লাহর নাম নিয়ে খাবে, তোমার সামনে থেকে খাবে, তোমার ডান হাত দিয়ে খাবে। দিনকে শেখাতে হয়, দিনকে শেখাতে হয়, এটা শেখানো দরকার আপনাদের প্রিয় ভাইরা। এটা আমার আলোচনার বিষয় না। আমি বলছিলাম আমার মূল আলোচনার বিষয় হলো আখিরাতকে আপনার মাথায় রাখবেন, এটা ভূমিকায় বলছি আমি মূল যে কথাটি বলতে চাই তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়নের জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো তাওহীদ, তা হলো কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাওহীদ মানে হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কি বলে? কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর কি মর্যাদা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস, গভীর বিশ্বাসের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিন যে বাক্য দিয়ে আমি আপনার কাছে দোয়া করব এবং আপনার জিকির করতে থাকবো সব সময়। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলেন, ইয়া আল্লাহ, আপনার সকল বান্দারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আমি ডিফারেন্ট কি শিখলাম? আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি বুঝতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্যাদাটা হলো এরকম, যদি সকল আসমান এবং জমিনকে দাড়ি পাল্লার একটি পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন দাখালাল জান্নাতা আলা মা কানা মিনাল আমালি। কেউ যদি বলে
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কেউ যদি সাক্ষী দেয় আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর বান্দা, এবং কেউ যদি সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল এবং আল্লাহর বাণী, যে বাণী আল্লাহ তাআলা মারিয়াম এর কাছে পাঠিয়েছেন, এবং কেউ যদি সাক্ষী দেয় জান্নাত সত্য জাহান্নাম সত্য, তাইলে এই ব্যক্তির যাই আমল থাকুক না কেন তাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে ছাড়বেনই। লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা, তাই আমি মর্যাদা নিয়ে আলোচনা করব না আজকে, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি বলতে চাই যে বিষয়টি প্রিয় ভাইরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কি আসলে, এটা বোঝা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহটা কি, কেন সকল নবীরাই, দেখুন সূরা হুদ পড়ুন, সূরা আনআম পড়ুন, দেখুন পাতায় পাতায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কথা বলেছেন। নবী রাসূলরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তখন তাদেরকে কি করা হয়েছে। আপনি দেখুন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন আল্লাহ, আপনি দেখুন নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন, হুদ আলাইহিস সালামের কথা বলছেন, সালেহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন, সকল নবীদের কথা আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে কেবলমাত্র বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লোকেরা কেবল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার চাচা যখন মৃত্যু সজ্জায়, তার চাচাকে তিনি কেবল বলেছেন, চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে উহাজ্জু বিহা রাব্বি, আমি রবের কাছে, আল্লাহর কাছে এটা নিয়ে আমি সেদিন দাঁড়াবো, আমি বলবো আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেছে, আল্লাহ আপনি মেনে নেন। তৎকালীন মুশরিকরা তারা কিন্তু আল্লাহকে রব হিসেবে মানতো, স্বীকার করতো না এরকম না, তারা কিন্তু আল্লাহকে জানতো। তাদেরকে আপনি প্রশ্ন করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ, তাদেরকে আপনি প্রশ্ন করুন আসমান জমিন কে সৃষ্টি করেছে। আপনারা বলেন তো আসমান জমিন কে বানিয়েছে? আল্লাহ, আল্লাহ বানিয়েছে। কুরাইশরাও কিন্তু আসমান জমিন আল্লাহ বানিয়েছে এটাই মানতো, ওরা কোনোদিন আসমান জমিন অন্য কেউ বানিয়েছে এই কথা কোনোদিনই বলে নাই। আচ্ছা আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা, একটা হিন্দুর জায়গা জিজ্ঞেস করেন তো আসমান জমিন কে বানিয়েছে, ও কি বলবে কালী বানিয়েছে? ও কি বলবে দুর্গা বানিয়েছে? কেন বুঝেন নাই কথা? ও কি বলবে নাকি সরস্বতী বানিয়েছে? খ্রিস্টানদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তো আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। ওদেরকে জিজ্ঞেস করে দেখুন তোমাকে কে বানিয়েছে, তাও দেখবেন আল্লাহ বানিয়েছে কথা বলবে। এমনকি আপনাদের দেশে যে সকল লোকগুলো খাজা বাবাদের পূজা করে, খাজা বাবাদের ওইখানে গিয়ে তারা সিজদা করে, এই লোকগুলোকে জিজ্ঞেস করে দেখেন তাদেরকে কে সৃষ্টি করেছে, ওদের খাজা বাবার কে বানিয়েছে, সবাই একই উত্তর দেবে বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে প্রবলেমটা কোথায়? সবাই তো আল্লাহই বানিয়েছে, আল্লাহই সব দিচ্ছে, রিজিক দাতা যে আল্লাহ এটা কেউ অস্বীকার করে না, এই পৃথিবীতে কেউ অস্বীকার করে না। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, এটা কেউ অস্বীকার করে না। আমাদেরকে জীবন দেয় আল্লাহ, আমাদের মৃত্যু দেবেন আল্লাহ, এটা কেউ অস্বীকার করে না। তাইলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে প্রবলেম। কুরাইশদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, কুরাইশরা অবাক হয়ে গেল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, কি ব্যাপার? আমরা এতগুলো ইলার এতদিন আমরা উপাসনা করতাম, এতদিন আমরা ইবাদত করতাম, এই সব ইলাবাদ দিয়ে এখন আল্লাহ একটা মাত্র ইলা বানাইছে। তারা অবাক হয়ে গেছে, আল্লাহ তাআলা কি এখন একটা মাত্র ইলা বানাইলো? আমরা এতগুলো ইলার ইবাদত করতাম, পূজা করতাম, এই যে আমরা লাত উজ্জা মানাত এগুলো সবকিছু আমরা, অথবা হুবল এগুলো সবকিছু আমরা ইবাদত করতাম, এগুলো সব বাদ দিয়ে এখন কেবল আল্লাহর ইবাদত করব আমরা। উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেবল ইবাদত করতে হবে কার? আল্লাহর। এই কথাই যখন বলেছে তখনই তো গ্যাঞ্জাম লাগছে, আগুন তো তখনই লেগে গিয়েছে। বিশ্বাস করুন আমাদের মতো যদি এরকম ঈমানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন লোকদেরকে বলতো, তাহলে সবাই এটা মেনে নিত যে ঠিক আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, আবার খাজা বাবা গাজা বাবার কাছেও যাওয়া যায়, অথবা কবরগুলোর কাছে গিয়েও চাওয়া যায়, অথবা যত ধরনের শিরক এবং কুফরি এবং বেদাত আছে সব কিছু করা যায়, অথবা ধরেন হারাম হালালের মধ্যে কোনো বাজ বিচার করা যায় না, অথবা আপনি সত্যি করতে মুসলমানকে মুসলমান না এটা আপনি নিজেও জানেন না, এইরকম মুসলমান যদি হওয়া যায়, নামাজ পড়লাম তো পড়লাম না, জুমায় গেলাম কি গেলাম না, আমাদের দুনিয়া ঠিক কিন্তু আখেরাত যেই জল্লায় যাক গোল্লায় যাক জজাঞ্জলি দিয়ে দেই, দুনিয়াকে মাগার মাইনাস করা যাবে না। যদি অবস্থাটা এইরকম হতো তাইলে দেখতেন ওই সকলের ওই সময়ের যাদেরকে আপনারা কাফের মুশরিক হিসেবে জানেন তারাও কিন্তু আপনাদের মতো মুসলমান হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু তারা তো বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা ভিন্ন জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিন্ন কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই কপালটা কেবলমাত্র, এই মস্তকটা কেবলমাত্র অবনত হবে কার জন্য? আল্লাহর জন্য, আর কারো সামনে না, আর কারো সামনে এটা অবনত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে যা কিছু চলবে সবকিছু আইন কার চলবে? আল্লাহ তাআলার। বিধান চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, তোমরা কি বলছো?
তোমাদের কি হচ্ছে, তোমরা কিভাবে বিচার করছো? আপনার সমাজে যে সকল বিচার ফয়সালা চলে, এগুলোকে আল্লাহর আইনে চলে নাকি মানুষের আইনে চলে? কিন্তু আল্লাহর আইন কইলো কোথায়? আল্লাহর কি আইন নাই? চোর যদি চুরি করে তাহলে আইন চলবে কার? জেনা যদি করে তাহলে কার আইন চলবে? তাহলে জেনা যে চলছে কার আইনে চলতেছে? এখন কোথায় বিচার হচ্ছে? এলাকায় কোনো জেনার কোনো বিচার আছে? কোনো বিচার তো নাই। তাহলে আল্লাহর আইন কোথায় গেল? তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন? আপনি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই? এই লা ইলাহা ইল্লাল্লাহ তো কোনো খবরই দেখতেছি না আমি। লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিশাল শক্তি আছে প্রিয় ভাইরা। এটা কম্পন তৈরি করে দেয়, প্রকম্পন তৈরি করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে বুঝতে হয়, শর্তগুলো আপনাকে মানতে হয়, শর্তগুলো আপনাকে জানতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটি আপনার গোটা জীবনকে পরিশুদ্ধ করে দেয়, আপনাকে কেবলমাত্র ধাবিত করে আল্লাহর কাছে। আপনি যা কিছু চাইবেন তা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। যার কথা আমি শুনবো, যার আনুগত্য আমি করব, যার ইবাদত আমি করব, যার সন্তুষ্টির জন্য আমি কাজ করব, যার জন্য আমি মানুষকে ভালোবাসবো, যার জন্য আমি মানুষকে ভালোবাসবো না, ঘৃণা করব, যার পক্ষে আমি থাকবো, যার কথা অনুসারে আমি চলবো, যার কথায় আমি ঘুম থেকে সকালবেলা উঠবো এবং যার কথা আমি রাতে ঘুম থেকে ঘুমাতে যাব। কোন কাজ আমি করব না, কোন কাজ আমি করব, যিনি আমাকে ফয়সালা প্রদান করবেন, যিনি আমাকে বলবেন এটা তোমার জন্য হালাল, এটা তোমার জন্য হারাম, যিনি আমাকে বলবেন তুমি ডান দিকে যাও অথবা বাম দিকে যাও, যিনি আমাকে বলবেন তুমি কি পড়াশোনা করবে, তুমি কি ইনকাম করবে, তুমি কি খাবে, তুমি রাতে কয়টায় ঘুমাতে যাবে, কয়টায় তুমি ঘুম থেকে উঠবে, তুমি কতবার আমার কাছে হাজিরা দেবে, তুমি কোন কোন আলোচনা অনুষ্ঠানগুলোতে তুমি যাবে, কার সাথে তুমি বন্ধুত্ব করবে অথবা কার সাথে তুমি বন্ধুত্ব করবে না, কাকে তুমি বিয়ে শাদী করবে, কাকে তুমি করবে না, এই সব কিছুর ফয়সালা দেবেন কে? আল্লাহ। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে তুমি তোমার চুলগুলো কতটুকু রাখবে, তোমার চুলগুলো কতটুকু রাখবে, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর কথা। তোমার চুলগুলো অন্যের মতো রাখবে, তোমার দাড়িগুলো কতটুকু বড় হবে, এগুলো সব ফয়সালা দেবেন কে? আল্লাহ। তোমার পায়ের নিচে টাকনুর নিচে কাপড় যাবে নাকি টাকনুর উপর কাপড় উঠবে, এই ফয়সালা কে দেবে? লা ইলাহা ইল্লাল্লাহ দেবে এই ফয়সালা। বিধান আসবে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে, আনুগত্য হবে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে। কোন চাকরি করবেন, কোন চাকরি করবেন না, কোন ইনকাম করবেন, কোন ইনকাম করবেন না, কোন ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন না, এটির ফয়সালা কে দেবেন? আল্লাহ। মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু আপনার মতো করে চলবে, কেবলমাত্র নামাজের সময় গিয়ে আপনি দুই সাইডটা কি করে দেবেন? সেজদা আল্লাহরে দিয়ে আসবেন, আর আপনি মনে করবেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সবচেয়ে বড় অনুসারী। মিথ্যুক, এটা মিথ্যাবাদ, এর কোনো সারবত্তা নাই, এগুলো কিছুই না, এগুলো আপনাকে বাঁচাতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর স্পিরিটটাকে যেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন অথবা সাহাবায়ে কেরাম যেভাবে ধারণ করেছেন, নবী রাসূলরা যেভাবে করেছেন, সেভাবে আপনাকে করতে হবে প্রিয় ভাই, প্রিয় বোন, সেটি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুটো অংশ আছে, লা ইলাহা এরপর ইল্লাল্লাহ। প্রথম অংশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। লা ইলাহা আমাদের মধ্যে নাই, শুধুমাত্র ইল্লাল্লাহ দিয়ে কোনো কাজ হবে না, আপনাকে লা ইলাহা এটাকে আগে আপনার অন্তরে আগে শক্তিশালীভাবে এটাকে তৈরি করতে হবে। আরবিতে বলা হয় আত-তাখাল্লি ক্বাবলা তাহাল্লি, আত-তাখাল্লি ক্বাবলা তাহাল্লি। এবং আপনারা যারা চাষাবাদ করেন আপনারা জানেন, যখন আপনারা চাষাবাদ করেন আপনাদের জমিনে আগে যত আগাছা আছে, সকল আগাছাগুলো কি করেন? আগাছা বুঝেন তো? আগাছারে কি বলে এই এলাকায়? ঘাস অথবা অন্যান্য হাবিজাবি জিনিস যেগুলো আছে, এগুলো কি তুলে ফেলে দেন নাকি ওইখানে আপনি ধান রোপণ করেন? বুঝেন নাই সেগুলো? ওগুলো সবাই ধান রোপণ করেন না, ওগুলো আগে সব ফেলে দেন? আপনার যখন ধান রোপণ করেন, বীজ বপন করেন, কোনো ফসল উৎপাদন করবেন, তখন এখানে যত ধরনের আবর্জনা আছে এগুলো সব আমরা তুলে ফেলে দেই। এটা হচ্ছে লা ইলাহা এর অর্থ। আপনার অন্তরে যা কিছু আছে আল্লাহ ছাড়া সবকিছু আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। আল্লাহ ছাড়া অন্য সবকিছুকে আল্লাহ ওয়ালা ওয়াল বারা। আপনি আল্লাহ এর লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কিন্তু ইহুদি খ্রিস্টানরা অথবা অমুসলিমরা আপনার কাছে মুসলমানদের চেয়ে বেশি প্রিয়। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ অলরেডি কি কোনো কামে লাগবে না, কোনো কামে লাগবে না। আল্লাহ তাআলা কি আপনার রব কি বলেন নাই? ফামা উমাই ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা আপনার রব বলেছেন, তোমরা যারা ইহুদি খ্রিস্টান অথবা অমুসলিমদেরকে তোমরা ভালোবাসো, তাদের সাথে সখ্যতা তৈরি করো, বন্ধুত্ব তৈরি করো, মুসলমানদেরকে বাদ দিয়ে তুমি তাদের একজন বলে আমার কাছে কিয়ামতের দিন তোমাকে উঠতে হবে, তোমার কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুকুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম
ওয়ামা তুখফি সুদুরহুম আকবার কদ বায়্যানাল আয়াতি লিকওমি ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের নিজেদের ছাড়া, তোমাদের কোর বিলিভার যারা, কোর ঈমানদার যারা, তাদের ছাড়া অন্য কাউকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি করা ছাড়া এক বিন্দু তারা কি, তারা বিরত থাকবে না। ওয়াদ্দুমা আনিতুম, তারা চায় তোমাদের কষ্ট হোক। গোটা পৃথিবী গিয়ে দেখেন, যাদের সাথে আপনি বন্ধুত্ব করছেন, আপনি মনে করছেন এরা আপনার বন্ধু, বিপদে পড়ে দেখেন সকল আল কুফরু মিল্লাতুম ওয়াহিদা, গোটা পৃথিবীর সকল কাফেররা তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়, যায় কিনা দেখেন না? এই যে এই মায়ানমারে মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার করলো, এই পৃথিবীর কোন কাফের শক্তি আপনাদের পক্ষে এসে দাঁড়িয়েছে? একটাও দাঁড়ায় নাই কিয়ামত পর্যন্ত। যদি দাঁড়ায় তাহলে আপনার রবের কথা মিথ্যা হবে, কিন্তু আপনার রব কি মিথ্যা কথা বলেন? আপনার রব তো মিথ্যা কথা বলতে পারেন না। আপনার ভালোবাসা কই? কিসের উপর ভিত্তি করে আপনার ভালোবাসা? আমরা তো এমন ইমানদার, তুচ্ছ সামান্য জিনিসের জন্য, এই পৃথিবীর তুচ্ছ সামান্য উচ্ছিষ্ট হারাম এই সকল জিনিসের জন্য আমরা ইমান বিক্রি করে দেই প্রতি মুহূর্তে, করি কিনা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ কেবলমাত্র কি মুখে উচ্চারণ করার বিষয়? এটা কি অন্তরে এর কোনো অবস্থান নাই? অবশ্যই আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো আল ইয়াকিন। 2 নম্বর শর্ত, আমি 7টি শর্তের কথা বলবো আপনাদেরকে, আমি ভূমিকা কেবলমাত্র বলতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে যে আপনার জন্য, আপনার যত লাইফস্টাইল আপনি যাই করবেন না কেন, যা এমনকি আপনার জামাটি কি হবে না হবে, এটা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নির্ধারণ করে দেবে, জানেন না? আপনার লা ইলাহা, আপনার পাঞ্জাবি শার্ট কি পরবেন না পরবেন, আপনার জামাটি কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়। দেখেন না যে নারীদের পোশাক, এটা কে বলে দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয় নারীদের পোশাক কি হবে। এখন দেখেন না মুসলমানদের দেশে নারীরা, আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়েও তারা কি হেজাব নেকাব পড়ে যেতে পারে না। দেখেন না এগুলো, বুঝেন না এগুলো? একটা কিছু বুঝতে পারেন না আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আপনার সমাজে নাই, আপনার চরিত্রের মধ্যে নাই, না আপনাদের পড়াশোনার মধ্যে আছে। দেখেন না এখন ইসলামিক স্টাডিজ, ইসলামী শিক্ষা, এগুলো কি অপশনাল? মুসলমানরা কেমনে তো ভাবে তার ইসলামী শিক্ষা অপশনাল হয়? মুসলমানের জন্য ইসলামী শিক্ষা কি অপশনাল নাকি বাধ্যতামূলক? আল্লাহ রাসূল কি বলেন নাই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম? এখন তো আপনাদের দেশে মেইন স্ট্রিম শিক্ষা মানে হলো কি, যেটা ইসলামী শিক্ষা না, ওইটার নাম হলো মূল শিক্ষা। বুঝেন না আপনারা? মূল শিক্ষা কোনটারে বলে? এই যে ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, জিজ্ঞেস করে দেখেন। মাদ্রাসা মানে হলো এখন ব্যাকওয়ার্ড শিক্ষা, মাদ্রাসাকে এখন আর মেইন স্ট্রিম বলে না। মেইন স্ট্রিম পত্র পত্রিকাও দেখেন মেইন স্ট্রিম। এখন এই যে মাদ্রাসার ছাত্ররা যারা পড়াশোনা করে, দেখেন তো বিসিএস করার জন্য ওইখানে যেই প্রশ্ন করা হয়, তো মাদ্রাসার ছাত্ররা কি বাংলাদেশের নাগরিক না? এরা কি লা ইলাহা ইল্লাল্লাহর নাগরিক না? কিন্তু তাদের জন্য কোথায় প্রশ্ন? সেখানে তো প্রশ্ন হওয়া দরকার ছিল কোরআনের উপর, হাদিসের উপর, ইসলামিক স্টাডিজের উপর, আরবিক ল্যাঙ্গুয়েজের উপর। এগুলো কিচ্ছু নাই, সব হইলো কি অঙ্ক, বিজ্ঞান, সাধারণ নলেজ ইত্যাদি। এগুলো কি মেইন স্ট্রিম? ইসলামের দৃষ্টিতে এগুলোই মেইন স্ট্রিম। দুনিয়া পরিচালনা করার জন্য জ্ঞান দরকার আছে, কিন্তু ওই জ্ঞানটা সেটি কখনো নফলের পর্যায়ে, কখনো ফরজে কিফায়ার পর্যায়ে। একদল যদি অর্জন করে তাহলে আর কারো অর্জন করা লাগে না। কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন কি কেবলমাত্র মাওলানা সাহেবদের কাজ? কিছু বুঝেন নাই আপনারা? দ্বীনি জ্ঞান অর্জন করে কি কেবল মাওলানা সাহেবদের কাজ? যদি মনে করে থাকেন মাওলানা সাহেবদের কাজ, তাহলে জান্নাতে তারাই যাবে, আপনাদের জন্য জান্নাত হারাম। তাহলে জান্নাত আপনাদের জন্য হারাম। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার রব বলেছেন, আপনার রবের নামে পড়তে বলেছেন তিনি। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোন শিক্ষা আছে যেই শিক্ষাগুলোতে আল্লাহর নামে পড়া হয় বলেন তো? এমন কোন শিক্ষা আছে, যে কোন বিশ্ববিদ্যালয় আছে যেগুলো মুসলমানদের টাকা দিয়ে চলে, মুসলমানদের অর্থ দিয়ে চলে, মুসলমানদের জন্য তৈরি করা? সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষক নামে একদল নাস্তিক আছে, এগুলো তো আল্লাহর নামে পড়া বহু দূরের কথা। আল্লাহর নাম যারা উচ্চারণ করে তাদেরকেও তারা টুটি চেপে ধরার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে। তাইলে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ? কে কয় লা ইলাহা ইল্লাল্লাহ? আমি তো কোনো লা ইলাহা ইল্লাল্লাহর অস্তিত্বই দেখতে পাচ্ছি না কোথাও। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ দেখতেই পাচ্ছি না কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝবেন, কেবলমাত্র নিজের 16 আনা আর আল্লাহরে কেবলমাত্র কি, আল্লাহরে কেবলমাত্র উচ্ছিষ্ট এগুলো দেওয়ার জন্য বসে থাকবেন। আল্লাহ কি আপনার উচ্ছিষ্ট নেয়ার মতো নাকি? আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। মালিক হচ্ছেন আল্লাহ, তোমরা হচ্ছে ফকির। আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে না রাখেন, তুমি 1 সেকেন্ডের জন্য ওইখানে থাকতে পারবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু।
পারো তো দেখি, তাইলে আমার দুনিয়া ও আখিরাত, আমার এই জমিন এবং আমার আসমানে তুমি থাইকো না, পারলে বের হয়ে যাও দেখি কোথায় বের হয়ে যাবা। মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কে স্রষ্টা সবকিছুর, কে মালিক সবকিছুর, সবকিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ। তো তার ব্যাপারে আপনার কোনো জ্ঞান নেই, আপনি মহাপণ্ডিত, বহু পণ্ডিত, অনেক শিক্ষক আছে দেখবেন মহাপণ্ডিত, কিন্তু আল্লাহর ব্যাপারে কিচ্ছু জানে না। এই পণ্ডিত দিয়ে আমাদের কি হবে? এই সকল মূর্খ পণ্ডিত দিয়ে আমাদের কোনো কাজ নাই। এগুলো আল্লাহর কাছে লাউ তা'দিলুদ দুনিয়া লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি আল্লাহর কাছে এই দুনিয়া একটা মশার ডানের মতো পরিমাণ হতো, লামা সাকা আল কাফিরা শুরবাতা মাইন, তাহলে কোন কাফেরের এক ফোঁটা পানিও আল্লাহ তাআলা দিতেন না। আপনার কত হাজার কোটি টাকা, কত বড় প্রভাবশালী, কত সুন্দর, অথবা কত আপনার শক্তি রয়েছে, কি আছে আপনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু মিলিয়ে তো একটা মশার ডানার সমান না, সব মিলিয়ে একটা মশার ডানার সমান নয়। আপনি নালে আমেরিকার প্রেসিডেন্ট হবেন, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, নাহলে এরকম হাজার কোটি, গোটা পৃথিবীর সকল মানুষ যদি আমেরিকার প্রেসিডেন্টের মতো পাওয়ারফুল হয়, বিল গেটসের মতো টাকা পয়সাওয়ালা হয়, অথবা ধরুন আরো এরকম লোকের মতো যদি অর্থবিত্তশালী হয়, তাতে কি সবকিছু মিলিয়ে কি একটা মশার ডানার সমান হবে? আল্লাহর কাছে না। জান্নাতের একটা ইটের পরিমাণ মর্যাদার সমান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজকে আল্লাহ তাআলা জান্নাতে যে হ্যান্ড কারসিপটা, তাকে যে রুমালটা ব্যবহার করতে দেবেন, ওই রুমালটা গোটা পৃথিবী বিক্রি করলে রুমালের দাম হবে না। এই গোটা পৃথিবী মানে কি আপনি কি মনে করছেন বাংলাদেশের মতো? গোটা পৃথিবীর যত সম্পদ আছে, সকল সম্পদ সব বিক্রি করলে একটা রুমালের দাম হয় না। জান্নাতে যে নারীদেরকে যে খেমার দেয়া হবে, খেমার, গোটা পৃথিবী বিক্রি করলে খেমারের দাম হবে না। জান্নাতে যে নারীরা থাকবে, একটা নারী যদি পৃথিবীতে একবার আসতো, এক পা যদি ফেলতো, তাহলে গোটা পৃথিবীতে আর কোনোদিন আলোর প্রয়োজন হতো না। যদি তারা এই পৃথিবীতে আসতো, তাহলে পৃথিবী সব সুগন্ধি দিয়ে ভরে যেত, পারফিউম দিয়ে গোটা পৃথিবী ভরে যেত। তাহলে সেই জান্নাতের অবস্থাটা কি? তাহলে আপনি এবং আমি কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ তো এগুলো, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কবে বুঝবেন এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা আপনি কবে দেবেন? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই জন্য অনুগ্রহ করে শুনুন। আপনার যদি মজা না লাগে, তাহলে বুঝবেন যে আপনার অন্তরে অলরেডি আল্লাহ কি মেরে দিচ্ছেন, সিল মেরে দিচ্ছেন। কারণ এখন যদি গান হইতো, তাহলে দেখতেন আরো লোক আইসে এখানে বসতো কিনা? আর যদি খেলা হইতো কিছুদিন আগে যেটা হয়েছে, তাহলে দেখতেন যে আরো কি পরিমাণ একদল লোকের অন্তরে আল্লাহ তাআলা কহর মেরে দিয়েছেন। তার এখন আর কি কিছু দিন ভালো লাগে না, তার এখন কেবল দুনিয়ার কথা ভালো লাগে, দুনিয়ার ফুর্তি নিয়ে ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা সে আলোচনা করতে পারবে তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, কোথায় 2 নম্বরই করে ছেলের একটা চাকরি দিতে পারবে, কোথায় মেয়েরে বিয়ে দিলে সেখান থেকে 2 নম্বরই করে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে, এগুলো নিয়ে সব ব্যস্ত। মানুষের অন্তরে এখন কোনো আঘাত তৈরি করে না। আমি যে কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য প্রথম যে কাজটি তা হলো জ্ঞান অর্জন করা। প্রথম কাজটা কি বলেন? আল ইলম ফাআলাম, জেনে রাখুন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কি জানার বিষয় নাকি না জানার বিষয়? জানার বিষয়। এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, এই ব্যাপারে জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ইব্রাহিম তার পিতাকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। বললেন, বাবা আমার কাছে তো জ্ঞান এসছে, এই জ্ঞান আপনার কাছে আসেনি। মালাম ইয়াতিক, বাবা জ্ঞান এটা অন্যরকম একটা জিনিস, এই জ্ঞান আমার কাছে এসেছে। মালাম ইয়াতিক ফাত্তাবি'নি, আমার এই জ্ঞানকে আপনি অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সঠিক পথ দেখাবো, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। প্রিয় ভাইরা, জ্ঞান কতটুকু আপনার আছে আল্লাহর ব্যাপারে একবার চিন্তা করে দেখুন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় পায় যারা আলেম। আলেম মানে হচ্ছে মাদ্রাসায় পড়ার আলেমের আমি কথা বলি না। আল্লাহ সম্পর্কে যারা সবচেয়ে বেশি জানে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানে কারা জানেন? ফেরেশতারা। সবচেয়ে বেশি কারা জানে? ফেরেশতারা। কারণ তারা আল্লাহর কাছাকাছি থাকে, তারা আল্লাহর কি কাছাকাছি থাকে। বুঝেন নাই কথা? আল্লাহর সবচেয়ে কাছে থাকে কারা? আল মালাইকাতুল মুকাররাবুন। ফেরেশতারা কি কোনোদিন আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে কোনোদিন শুনেছেন?
কোনদিন ফেরেশতারা আল্লাহর অবাধ্য হয়নি। ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন যখন আনদাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা আছে, আল্লাহর কাছে যারা আছে, আসমান এবং জমিন যেগুলো আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে, এগুলো যখন মানুষ আল্লাহর সাথে শিরক করে তখন এগুলো যেন প্রকম্পিত হয়ে ওঠে, আসমান যেন কেঁপে উঠতে থাকে। আল্লাহর সাথে শিরক করলো, জমিন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহর সাথে শিরক করলো। পাহাড়গুলো যেন বেগবান হয়ে যাবে, পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে এগুলো মাটিতে লুটিয়ে পড়বে, কারণ এরা আল্লাহর সাথে শিরক করেছে। আনদাউ লিররহমানি ওয়ালাদা, তার দাবি করছে যে আল্লাহর একজন সন্তান আছে। এই দাবির কারণে আসমান জমিন যেন চৌচির হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম একটি অবস্থা আল্লাহর কাছে যারা আছে, ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহর কাছে যারা আছে তারা আল্লাহর আনুগত্য করতে এক মুহূর্তের জন্য তারা কি করে না, তারা বিলম্ব করে না, তারা অহংকার প্রদর্শন করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন ফেরেশতারা, আদমকে আমি বানিয়েছি আমার দুই হাতে, আমার নিজ হাতে আদমকে আমি বানিয়েছি। খালাকতুকা বিয়াদাইয়া, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আমার দুই হাতে আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ তাআলা আদমকে বানালেন, ফেরেশতাদেরকে বললেন আদমের জন্য সিজদা করো। ফেরেশতারা কি একটু দেরি করেছে? একটু দেরি করেছে? বুঝেন নাই কেন কথা? ওলামায়ে কেরাম এখানে আছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফাসাজাদাল মালাইকাতু, আল মালাইকাতু মানে আলিফ নাম, মানে হচ্ছে আলিফ নাম আল ইস্তিগরাকিয়া। আল্লাহ ইফলাম মানে হচ্ছে অল দি এঞ্জেল, সকল ফেরেশতারা। কুল্লুহুম মানে সকল ফেরেশতারা, আজমাউন মানে সকল ফেরেশতারা। কয়বার বলছে সকল? তিনবার। সকল 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 ফেরেশতারা, একটা মাত্র অর্ডার, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ নির্দেশ দেবেন, তারা পালন করবেন না, হতেই পারে না, কারণ তারা আল্লাহকে চিনেছে, তারা আল্লাহর ব্যাপারে জানে, তারা আল্লাহর ব্যাপারে জানে। আপনি আল্লাহকে জানেন না। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, লোকেরা আল্লাহকে চেনেই না, লোকেরা আল্লাহকে জানেই না। লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনি জানেনই না। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর ব্যাপারে কথা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর সবচেয়ে প্রিয়তম সৃষ্টি হচ্ছে আল্লাহর নবীরা। আল্লাহর নবীরা, কোন নবী আল্লাহর সাথে কোনোদিন শিরক করেছে? লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করেছে? নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য পর্যন্ত তাদের জীবন দিয়ে দিয়েছে তারা, কারণ তারা আল্লাহকে চিনেছে, কারণ তারা আল্লাহকে চিনেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য তারা হয় নাই। একদল সাহাবী আসছিলেন রাসূলুল্লাহ যা সালাসাতু রাহতিন ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তি, বুখারীর হাদিস, রাসূলের কাছে আসলেন রাসূলের আমল কি এটা জানার জন্য। তিনজন, রাসূল ঘরে নাই, স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন রাসূলের আমল কি, তারা বললেন তিনি এই করেন। হাদিসে এসে তারা আমলগুলোকে একটু কম মনে করলেন, তারা মনে করলেন আমাদের আরো আমল করা দরকার, এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলছেন, আমি আলোচনা যাচ্ছি না। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসলেন, তিনি এসে তাদের কথাবার্তা শুনলেন। শোনার পরে তিনি তাদেরকে বললেন ইহমার ওয়াজহুহু ওয়াশতাদ্দা গাদাবুহু, তার রাগ উঠে গেল, চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন আমি কি তোমাদেরকে কথা বলতে শুনেছি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শুনেছেন তাই, আমরা তাই বলেছি। তিনি বললেন আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'রাফুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবার চেয়ে বেশি চিনি, এই জন্য আমি সবার চেয়ে বেশি ভয় পাই। আমি সবার চেয়ে বেশি চিনি, তো এই জন্য আমি সবার চেয়ে বেশি ভয় পাই। কেমন ছিলেন? আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন সপ্ত আকাশের উপরে এবং তাকে সব দেখিয়ে নিয়েছেন। কি পরিমাণ চেনেন তিনি, চিন্তা করেন, কি পরিমাণ চেনেন। সব দেখে এসেছেন, জান্নাত কি জাহান্নাম কি, কারা কোথায় আছে সব দেখে এসেছেন। তার ইমানের লেভেলটা কি দেখেন না, তার ইমান লেভেলটা কি। কাযালিকা আল্লাহ তাআলা বললেন আমি কোরআন এই জন্য আপনার কাছে খণ্ড খণ্ড করে নাজিল করেছি, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা, আপনার যেন ইমানটা শক্তিশালী হয়, আপনার অন্তর যেন অত্যন্ত শক্তিশালী হয়, এবং এই জন্য আমি ধীরে ধীরে কোরআন আপনার উপর নাজিল করেছি। আমি কোরআনকে জন্য জ্ঞান অর্জন করা দরকার। প্রিয় ভাইরা, জ্ঞান অর্জনের এই যে বৃদ্ধরা এখানে আছেন, মনে করবেন যে কিসের পড়াশোনা করব। আপনি তালিবুল ইলম যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের অবস্থারই আপনি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদের জন্য ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। ফেরেশতারা কি করে দেয়? ডানাগুলো বিছিয়ে দেয়। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আপনি কেবলমাত্র
স্কুল কলেজ মাদ্রাসাতে ভর্তি হতে হবে, নট নেসেসারিলি। আপনি দিনই জ্ঞান অর্জন করার জন্য বই আছে, বইগুলো কিনুন। এই যে ওলামায়ে কেরামরা আছে তাদের হালাকাগুলোতে জয়েন করুন। মসজিদে জুমাবারে একটু আগে আগে যাবেন, একটু কথাবার্তাগুলো শুনবেন, একটু বসে দিনের কথা বলবেন, দোকানের পাশে বসে দুনিয়ার কথা বলবেন না। পোলাপাইনের এমনিই তো এগুলো সব দুনিয়াদার, এদের সামনে এত দুনিয়া নিয়ে কেন আলোচনা করেন? একবারও কি আখেরাত নিয়ে আলোচনা করতে পারেন না? আল্লাহর কথা বলতে পারেন না? যতটুকু জানেন ততটুকুই ভুল জানেন আল্লাহর ব্যাপারে, যতটুকু জানেন ততটুকুই ভুল জানেন, শুদ্ধ কিছুই জানেন না। কিভাবে দাঁড়াবেন? ওয়ামা ইলমুকা, আপনাকে তো কবরে প্রশ্ন করা হবে, 4টা প্রশ্ন করা হবে কবরে। কয়টা প্রশ্ন? 4টা। চতুর্থ প্রশ্ন হবে তুমি কি জ্ঞান অর্জন করেছো বলো। ওয়ামা ইলমুকা, হোয়াট ইজ ইউর নলেজ, হোয়াট সর্ট অফ নলেজ ইউ হ্যাভ আর্নড। এই যে যারা অন্যান্য, তোমরা যারা এই যে যুবক পোলাপাইন, তোমরা অন্যান্য বইপত্র পড়েছো, নভেল উপন্যাস পড়েছো, এগুলো পড়ে তোমার সময় যায়, আল্লাহর কিতাব পড়ে আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করে তোমাদের কোনো সময় যায় না। এতটুকু তোমাদের কোনো ভালোবাসা তৈরি করে না, ভালো লাগা তৈরি হয় না তোমাদের। আল্লাহর কিতাব পড়ে যদি তোমরা মনে রাখবে, এই যে ছোট পোলাপাইন এখানে আছো অনেকে, মনে রাখবা হেডফোন কানে দিয়ে বসেছো, এগুলো কিয়ামতের দিন এই মারা যাওয়ার পরেই ফেরেশতারা বিশাল বিশাল মুগুর দিয়ে এই কানের মধ্যে পিটার থাকবে। কানে কি শুনেছো তুমি? যারা গান শুনে তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা তার ভালোবাসা তুলে দেন, কারণ আল্লাহর ভালোবাসা এই অপবিত্র অন্তরে থাকতে পারে না। যেই অন্তরে গান এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, ওই অন্তরটা অলরেডি শয়তানের বাসায় পরিণত হয়ে গেছে। ওর মধ্যে অলরেডি নেফাক সেখানে গাছ গাছালি তৈরি করে দিয়েছে। নেফাক মুনাফিকের চরিত্র এটি। গান বাদ্যর প্রতি যদি কারো ভালোবাসা তৈরি হয়, তাহলে বুঝতে হবে তার অন্তরে কি ঢুকে গেছে? নেফাকই ঢুকে গেছে, মুনাফিকই ঢুকে গেছে। ওর অন্তরে কোনো ঈমানের স্বাদ নাই। সে কোরআন তেলাওয়াত করলে তার ভালোবাসা তৈরি হয় না, ভালো লাগা তৈরি হয় না। কোরআন তেলাওয়াত করলে তার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে না। দিনই আলোচনা শোনার পরেই তো পানি পড়ে না। অন্তরগুলো সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অনেক অন্তর আছে পাথরের চেয়েও খারাপ। দেখেন চোখ থেকে কোনো পানি পড়বে না, সিনেমা দেখে পানি পড়ে। তার প্রিয় দলটা কেন হারলো এই জন্য কি কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। এরকম আছে না মুসলমানরা? আছে কিনা? তাহলে এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা যখন দেখে وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ তাআলা বললেন, আপনি একদল লোক দেখবেন যখন আল্লাহ তার রাসূলের উপর যা নাজিল করেছে কোরআনের যখন কথা শুনে, কোরআনের তেলাওয়াত যখন শুনে, আলোচনা যখন শুনে, আওয়াজ যখন শুনে, তখন তাদের চোখ থেকে কি পড়ে? পানি পড়ে। এগুলো কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। এদের যে কি মর্যাদা আল্লাহর কাছে আপনি চিন্তা করতে পারবেন না। এদের যে কি মর্যাদা, এক ফোঁটা পানির মর্যাদা আল্লাহর কাছে গোটা পৃথিবীর চেয়ে অনেক অনেক বেশি। এরকম 2-4টা ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য রেখে দেন, প্রিজার্ভ ইট। কিয়ামতের দিন হতে পারে আপনার কোনো আমল খুঁজে পাওয়া যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ এক ফোঁটা পানি রয়ে গেছে, চোখের পানি আনো, এটা দাড়ি পাল্লায় দিয়ে দাও। দেওয়ার পরে দেখা যাবে যে দাড়ি পাল্লাটা ভারী হয়ে গেছে, বলে যাও তার ফয়সালা জান্নাত। এরকম 2-4টা ফোঁটা চোখের পানি রেখে দেন আল্লাহর জন্য, এগুলো ফেলে রাখেন আল্লাহর জন্য। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একদল লোক যারা অন্ধকারে একাকী, তারা আল্লাহর কথা স্মরণ করে তাদের চোখ থেকে পানি পড়ে। এই লোকগুলো আল্লাহর কাছে ভিভিআইপি, অন্যরকম মর্যাদা তাদের। যেদিন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে ভিআইপির মতো সাহায্য প্রদান করবেন। প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর কি কাজ? 1 নম্বর বলেন তো? 1 নম্বর জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা। পড়াশোনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পড়াশোনা করে তাদের রাস্তার এই প্রান্তে তারা আছে, আর অন্য প্রান্তে কি আছে? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জান্নাতের দরজা আল্লাহ তাআলা, জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানী তো তারাই যারা এই কোরআন অথবা এই দ্বীন পড়ে আল্লাহর ব্যাপারে তারা জ্ঞান অর্জন করে, জানে, তারাই তো প্রকৃত অর্থে আল্লাহর জ্ঞানী। ইন্নামা আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আল্লাহ তাআলা এই জন্য সকল নবী রাসূলদেরকে আগে জ্ঞান প্রদান করেছেন। ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ সকল নবী রাসূলদেরকে আগে জ্ঞান দিয়েছেন। জ্ঞান তাদের 1 নম্বর কাজ। এই পৃথিবীর প্রথম নবীর নাম কি, কে বলতে পারেন? আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য কি ছিল? কি ছিল?
জ্ঞান। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। জ্ঞান, জ্ঞান। আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো। জ্ঞান মানুষকে আলোকিত করে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। এক নম্বর কাজ কি বলেন? তা আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর কাজ কি? এক নম্বর শর্ত হলো জ্ঞান। দুই নম্বর হলো ইয়াকিন, অন্তরে কি থাকতে হবে? বিশ্বাস। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। একদল লোক সত্যবাদী তাদের তাওহীদের দাবিতে, তাদের ঈমানের দাবিতে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে তারা সত্যবাদী। কারণ কি জানেন? তাদের অন্তরে কি আছে? ইয়াকিন আছে, বিশ্বাস আছে। আচ্ছা, আপনারা কে কে বিশ্বাস করেন আপনারা মারা যাবেন? সবাই বিশ্বাস করেন নাকি? সুবহানাল্লাহ, বলে কি? যে যেটা বিশ্বাস করে সে তো সেই ব্যাপারে প্রিপারেশন নেয়, তার প্রস্তুতি নেয়। যে যেটা বিশ্বাস করে সে সেটা প্রস্তুতি নেয় না? নাই কিনা? নাই তো। তাহলে আপনি তো বিশ্বাস করেন যে আগামীকাল আপনাকে কাজ করতে হবে, এই জন্য আপনি ঘুমাবেন না। যেহেতু আগামীকাল কাজ করতে হবে, একটু আপনার এখন শক্তি দরকার। আগামীকাল আপনার অনেক কাজের জন্য আপনি একটু রেস্ট নিয়ে নেবেন। আপনাকে অনেক কাজ করতে হবে, এই জন্য আপনি খাবেন। আপনাকে দূরে একটা জায়গায় যেতে হবে, এই জন্য আপনি কি করবেন? প্রস্তুতি নেবেন না? বুঝেন না? আপনি একটা দূরে ঢাকায় যাবেন, অথবা ধরেন আপনি চট্টগ্রাম যাবেন, অথবা আপনি সৌদি আরবে যাবেন হজ করতে, ওমরা করতে, অথবা চাকরি করতে। কোনো প্রস্তুতি নাই। সকালবেলা কেউ একজন আপনার উঠে বলে এই চলো সৌদি আরবে, আপনি বলবেন যে চলো, হচ্ছে ঠিক আছে। ব্যাপারটা কি এরকম? তার জন্য প্রস্তুতি নাই। তাহলে আপনার মৃত্যুর জন্য আপনার প্রস্তুতি কি? আপনার মৃত্যুর জন্য কই প্রস্তুতি? কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই। এই জন্য তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, একটা লম্বা সফর, যেই সফর থেকে কেউ আর কোনোদিন ফিরে আসবে না। সেই সফরের জন্য প্রস্তুতি। সেই সফরের জন্য কি? প্রস্তুতি। আমি আর বেশি সময় নেব না, আমি বাকি কথাগুলোকে 15 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। রাজি থাকবেন তো নাকি? যারা যারা ঘুমিয়ে পড়বেন তারা হাত তোলেন। কি রে, একজনও হাত তোলেন না? সুবহানাল্লাহ, ঘটনা কি? যারা ঘুমাবেন না তারা হাত তোলেন। এইখানে ঘুমাবেন না, বাসায় গিয়ে তো ঘুমাবেন। অনেকে চিন্তা করছে বাসায় গিয়েও ঘুমাবো না নাকি, কারণ অনেকে হাত তোলে নাই, কনফিউশনে আছে। কোন কনফিউশনে থাকা যাবেন। আফিল্লাহি শাক্কুন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ আছে? যিনি কি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি মালিক, যিনি, তার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? কোনো সন্দেহ নাই। তাহলে একেবারে ইয়াকিন থেকে, বিশ্বাস থেকে, গভীর বিশ্বাস থেকে আপনাকে এই কথাটি বলতে হবে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গভীর বিশ্বাস থেকে, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সুম্মা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাকিন দাখালাল জান্নাহ। কেউ যদি আল্লাহর প্রতি এই বিশ্বাস লালন করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি আল্লাহর নবী, এটি সাক্ষী দিয়েছে, এবং সে মারা গিয়েছে এই বিশ্বাসের উপর, বিশ্বাসে তার কোনো কমতি ছিল না, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এরকম একটা অন্তরে গভীর বিশ্বাস থাকা দরকার না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার তারাই যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তাদের কি নাই? সন্দেহ নাই। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আপনাদের রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। অপমানিত করার মালিক কে? আল্লাহ। বিয়ে শাদী এগুলো আয়োজন করবেন কে? আল্লাহ। আপনাদের সব কিছুর মালিক কে? সব সিদ্ধান্ত কার? আল্লাহ। যদি সব সিদ্ধান্ত আল্লাহর হয়, তাহলে আল্লাহর কাছে আপনি কতবার আত্মসমর্পণ করছেন? রিজিক যদি আল্লাহ দেয়, তাহলে আপনি হারামের দিকে হাত বাড়ান কেন? রিজিক দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে হারাম এদিকে আপনি কেন হাত বাড়ান? আপনার রিজিক কি আল্লাহ তাআলা নির্ধারণ না করে আপনাকে সৃষ্টি করেছেন? আপনার রিজিক আল্লাহ সৃষ্টি করেন নাই? আপনার সৃষ্টির আগে আপনার রিজিক সৃষ্টি করেন নাই? আপনি কতদিন বেঁচে থাকবেন এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ নির্ধারণ করে রাখেননি? আপনি কতদিন, আপনি কবে মারা যাবেন এটা কি আল্লাহ নির্ধারণ করে রাখেন নাই? রেখেছেন কিনা? আপনার বিয়ে কার সাথে হবে এটা কি আল্লাহ নির্ধারণ করে রাখেন নাই? আপনি জীবনে কতটুকু সম্পদ অথবা প্রভাবের মালিক হবেন, কতদিন আপনি কি করবেন না করবেন, এগুলোকে আল্লাহ সব সিদ্ধান্ত করে রাখেন নাই? যদি রেখে থাকে তাহলে আপনি অন্যায়ের পথে কিভাবে হাত বাড়ান? তাহলে আপনি হারামের পথে কিভাবে হাত বাড়ান? আপনার তো রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। রাজ্জাক কে?
ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা হুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দুটোই আছে কোরআনে। লা তাকতুলু আওলাদাকুম ইমলাক মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখন হত্যা তো দুই ধরনের, একটা হলো ওই যুগে গলা টিপে হত্যা করতো, আর এখন আর গলা টিপে হত্যা করে না, এখন আদর্শ ধ্বংস করে হত্যা করে। ঠিক আছে কিনা? এখন আদর্শ কিভাবে হত্যা করে আপনি দেখবেন। এখন দিন শেখাবে না, কেবল দুনিয়া। সকালবেলা বাচ্চাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য ঘুম থেকে উঠায় নাই, কিন্তু কিসের জন্য উঠায়? স্কুল কলেজ অথবা কাজের জন্য উঠায়। এরকম হয় নাই? এখন স্কুল বন্ধ, এই কয়েকদিন পোলাপেন একটা সকালবেলা ঘুম থেকে উঠে না। এরকম আছে কিনা? আছে তো। এখন স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ। আপনারাও বলেন না মা এত ডাইকোনা, তো এখন তো ইউনিভার্সিটি বন্ধ, পরীক্ষা টরীক্ষা শেষ, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আছে কিনা এরকম? আছে তো। হারাম এর দিকে হাত বাড়াচ্ছে লোকেরা, তাদের যা ব্যবসা বাণিজ্য করছে সব হারাম করছে, সব, কোনো কিছু হালাল নাই, সব হারাম করছে। হারামের আয়োজন করে, হারামের ইনকাম করে, মানুষের আইল ঠেলে, মানুষের জমিন থেকে ফসল অথবা মানুষের কাছে 2 নম্বর জিনিস বিক্রি করে ইনকাম করতে চায়। এই ব্যক্তি রিজিককে আল্লাহ নির্ধারণ করে রাখেন নাই? রেখেছেন। আপনি কতটুকু খাবেন এটা নির্ধারণ করে কে রেখেছেন? আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এমনকি বহু লোক নাই, তার রিজিক সে বাসার দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে সেও মারা গেছে, তার রিজিকও শেষ। এরকম নাই? বহু লোক কি এরকম নাই যে মাত্র মুখে খাবারটা তুলে দিচ্ছিল, এর সময় মৃত্যুর ফেরেশতা এসে হাজির, তার মৃত্যু উপস্থিত? এরকম হয় নাই? এরকম তো হয়েছে। আপনি বহু সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, হয়তো আপনি অনেক কিছু করবেন, পথিমধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এরকম বহু লোক আছে, অসংখ্য আছে। প্রতি মুহূর্তে ঘটে, প্রতি মুহূর্তে ঘটে, প্রতি মুহূর্তে ঘটে। আপনার রিজিক তো আপনার মুখ পর্যন্ত যাওয়ার উপায় নাই, তার আগেই কিন্তু আপনার মৃত্যু চলে আসতে পারে। তাহলে আপনি হারামের দিকে কিভাবে হাত বাড়ান? আল্লাহ তাআলা আপনাকে যা দেয়ার, আপনি কি তা পাবেন কি পাবেন না বলেন তো? আমার কথা বুঝেন নাই? আল্লাহ আপনার জন্য যা রিজিক ব্যবস্থা করে আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, সেটা কি আপনি পাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন। ফাআজমিলু ফিত তালাবি, তাহলে তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করো, হারাম পন্থায় যেও না। হারাম পন্থা, আল্লাহর কসম, এখানে যারা ভালো করে শুনুন, এখানে যুবক পোলাপাইন তোমরা আছো, ভালো করে শুনো। তুমি যা উপার্জন করার কথা, তুমি হয় হালাল ভাবে ততটুকু করবা অথবা হারাম ভাবে ততটুকু করবা। 1 ইঞ্চিও তুমি বেশি করতে পারবে না, আল্লাহর কসম। 1 বিন্দু বেশি করতে পারবে না, আল্লাহর কসম, 1 বিন্দুও না। যে ব্যক্তি অন্যের টাকা, 100 কোটি টাকা লুট করেছে, ও যদি হালাল পথে থাকতো, ও কি 100 কোটি টাকার মালিক হইতো না? এই বিশ্বাস আছে কিনা? আপনাদের বিশ্বাস নাই, অভাব আছে বিশ্বাসের। বিশ্বাস আছে কিনা? বিশ্বাস থাকলে তাহলে এইভাবে চলবেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর কথা। আপনি ইয়াকিন আছে, ইয়াকিনাম বিল্লাহ, that you have this firm belief in Allah that whatever going to happen, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার ঘটার তা ঘটবেই, যা ঘটার তা ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না। আর যা ঘটার না তা ঘটবে না, কেউ তা ঘটাইতে পারবে না। যা ঘটার তা ঘটবেই, যা ঘটার তা ঘটবেই, তা কখনোই টার্গেট মিস করবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারণ আল্লাহর। এটা ঠেকায় কে? আর কারো পক্ষে ঠেকানো সম্ভব না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ। অতএব ইয়াকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি তার ইয়াকিন আছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইয়াকিন থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? ইয়াকিন থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইয়াকিন, গভীর অন্তরে বিশ্বাস থাকতে হবে। আম্মা ইয়াতাসালুন, আল্লাহ নিজেই বলছেন যে এই লোকগুলো, এরা তো আসলে নিজেরা পরস্পরকে প্রশ্ন করে যে কবে আবার আমাদের মৃত্যু হবে, কবে আবার কিয়ামত হবে, কবে আবার আখিরাত হবে। এগুলো নিয়ে অধিকাংশ মানুষের বিশ্বাসই নাই, অধিকাংশ লোকেরই বিশ্বাসই নাই। যারা জুলুম অত্যাচার করে, ওরা কি জানে না যে ওরা মারা যাবে? জানে কিনা, কিন্তু ওদের ইয়াকিনটা একটু দুর্বল। ও মনে করে আচ্ছা মরলে দেওয়া যাবে নি। নাইলে কি কোনো মানুষ কারোর উপর জুলুম করতে পারে? আল্লাহর জমিনে কি জালিমের কোনো স্থান আছে? আখিরাতে কি জান্নাতে কি জালিমের কোনো স্থান আছে বলেন তো? জুলুম এমন একটা অপরাধ যেটা আল্লাহ তাআলা চরম ঘৃণা করেন। একটাই মাত্র কথা হাদিসে আসছে, কোরআন এবং সুন্নায় নির্যাস একটা মাত্র বক্তব্য, আল্লাহ নিজের উপর একটা জিনিস হারাম করেছেন, তা হলো মানুষের উপর জুলুম করা। ওমাল্লাহু ওমা রাব্বুকা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। ওমাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা লাইসা বিযাল্লামিন লিল আবিদ,
তিনি বান্দাদের প্রতি সামান্য জুলুম জল্লাম, এটা ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা কখনো কখনো কম বোঝানোর জন্য, তাকলিল কম বোঝানোর জন্য, সামান্যতম জুলুম করবেন না তিনি। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা ওয়ালা ইউজলামুনা মিন কিতমির। কোরআনে 3টি শব্দ ব্যবহার করা হয়েছে যে মানুষের উপর সামান্যতম জুলুম করা হবে না। এই কিতমির অথবা ধরুন এই যে ফাতিলা নাকিরা, এগুলোর অর্থ কি জানেন? তাহলে খেজুর খেয়েছেন আপনার, খেজুরের যে বিচি আছে না, বিচির মধ্যখানে দেখবেন একটা পাতলা সাদা একটা আবরণ থাকে, অথবা বিচির চারিদিকে দেখবেন পাতলা একটা সাদা কি কাগজের মধ্যে একটা আবরণ থাকে না, এটাকে বলা হয় কিতমির। এটার দাম কত টাকা দিয়ে কিনবেন আপনি? আমি দেবো আপনাকে। কয় টাকা দিয়ে কিনবেন? 1 টাকা দিয়ে কিনবেন, কোনো দাম নাই। এতটুকু পর্যন্ত জুলুম আল্লাহ তাআলা সহ্য করবেন না, এতটুকু পর্যন্ত জুলুম সহ্য করবেন না। এত যে জুলুম করতেছেন মানুষের উপর, কি উপায় হবে? কি উপায় হবে? কি এটা? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই। বিশ্বাস করুন, আল্লাহর কসম, যার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইয়াকিন আছে সেই কাজ কখনো করতে পারে না, কখনো করতে পারে না। আপনি তো তটস্থ থাকবেন, আপনি তো তটস্থ থাকবেন প্রতি মুহূর্তে যে আমার কি হয়, কি হবে, আমার কি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা, ইয়াকিন বিশ্বাসের সাথে করুন। আখিরাত কেন্দ্রিক বিশ্বাস নাই, মৃত্যুর জন্য বিশ্বাস নাই। আপনার কবরের জায়গাটা কি নির্ধারিত না? আছে কি না? কবরের জায়গাটা নির্ধারিত না? আপনি কবরে কতদিন থাকবেন? আপনার দুনিয়ার বাড়ির থেকে বেশি না কম? কোন তুলনা আছে? কোন তুলনা আছে? আচ্ছা, 1 ফোঁটা পানিরে সমুদ্রের পানির সাথে তুলনা করেন, কত ভাগের 1 ভাগ? কোন হিসাব আছে? এটা তুলনাবিহীন। ইনফাইনাইট দিয়ে যদি, ফাইনাইটকে যারা ম্যাথমেটিক্স জানেন, ইনফাইনাইটকে যদি আমরা ফাইনাইট দিয়ে যদি আমরা হিসাব করতে যাই, ওইদিকে কোনো সংখ্যার কোনো হিসাব নাই, এখানে আমি 1 দিয়ে কি করলেন? ডিভাইডেড করলেন, কত ভাগের 1 ভাগ? এটা কোনো তুলনা নাই। ইনফাইনাইট, এই ইনফাইনাইট কত যে থাকতে হবে কেউ জানে না, কেউ জানে না। মা দামাতিস সামাউ ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেখান থেকে ফিরে আসার কোনো উপায় নাই। তাহলে সেই কবরের জন্য প্রস্তুতি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরের জন্য প্রস্তুতি নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরের জন্য প্রস্তুতি নাও। দুর্বল বর্ণনা, সালফে সালিহিন তারা বলেন যে কবর প্রতিদিন বলতে থাকে যে তোমারে না বলা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন তুমি না আমার কাছে আসবা, খবরদার আমার কাছে আসার আগে প্রস্তুতি ছাড়া আইসো না। আমি কিন্তু ভয়ঙ্কর জায়গা, কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। সেখানে কোনো আলো নাই, সেখানে কোনো বাতাস নাই, অক্সিজেন নাই, কিছুই তো নাই। সেখানে কোনো আলো নাই, সেখানে কোনো আত্মীয়স্বজন নাই, কেউ নাই। তাহলে রিয়েল হোম, আপনার প্রকৃত ঘর, প্রকৃত বাড়ি তো এটা। সে বাড়ির জন্য একটুটা প্রস্তুতি নেন, একটু আল্লাহর কথা স্মরণ করুন। মানুষের উপর কোনোভাবে জুলুম অত্যাচার করবেন না, না কথায়, না আচরণে, না উচ্চারণে, না দৃষ্টিভঙ্গিতে, না তার সম্পদ অথবা তার সম্মান কেড়ে নেওয়ার মাধ্যমে। একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে? বুঝেন নাই কথা? একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না? কথায় না কোনো আচরণে সম্মান নষ্ট করতে পারে? এটা তো করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া আনফুসাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এটা হারাম, কারো সম্মান নষ্ট করবেন না, খবরদার। আল্লাহর কসম, যে কারো সম্মান নষ্ট করেছে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তার সম্মান নষ্ট করে ছাড়বেন। এই দুনিয়াতে তার সম্মান অপমানিত হবেই, হয় কিনা? দেখেন নাই? একটু আশপাশে একটু তাকিয়ে দেখেন, যারা অন্যের সম্মান নষ্ট করেছে, অপমান করেছে, আল্লাহ তাআলা আর 8-10টা ঘাটে ওরে অপমানিত করে ছাড়েন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফদিহু ফি বাইতিহি। কোন একজন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্মান সম্ভ্রম নষ্ট করতে চায়, আল্লাহ তাআলা তাকে তার ঘরে অপমানিত করেন। আপনি দেখবেন যে কারো অসম্মান করে গেছেন, এইবার বউ বাসায় গিয়ে দেখেন বউ দরজা খুলবে না, অন্তত 10-20টা পিটারের মতো আচরণ করে এরপরে আপনার ঘরে ঢুকাইব। ওইখানেই অলরেডি আল্লাহ তাআলা আপনার শত্রু তৈরি করে দিয়েছেন। দেখেন আমাদের কাছে এরকম হাজার হাজার ঘটনা জানা আছে। 2 নম্বর ঘটনা তাহলে কি থাকতে হবে? ইয়াকিন থাকতে হবে। 1 নম্বর কি? ইলম। 2 নম্বর কি? ইয়াকিন থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার থাকতে হবে আল কবুল। কবুল মানে কি? গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স। আপনি কি আসলে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মেনে নিচ্ছেন সত্যিকার অর্থে? এই কবুল মানে কি? এই কবুল মানে হচ্ছে আপনি আপনার অন্তরে এবং আপনার শরীরে এটাকে মেনে নিচ্ছেন। আপনি তালাফুজ করছেন, উচ্চারণ করছেন, মুখ থেকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যা বলছেন তা আপনি মেনে নিয়েছেন, কিচ্ছু আপনি অস্বীকার করেন না, কোনো কিছু আপনি অস্বীকার করেন না। ভালো করে মনে রাখবেন, কবুল করা যেমন জিনার শাস্তি,
জেনার শাস্তি কি? কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জেনা করে তাহলে তাকে কি করতে হবে? পাথর দিয়ে হত্যা করতে হবে। এটা কার বিধান? চুরি করলে কি করতে হবে? এটা কার বিধান? এখন এটা আপনি আসবে না, আমি এটা মানি না, এটা এই যুগে চলে না। আছে কিনা এরকম লোকজন? এই আলোচনা করে দেখেন তো আপনি সমাজে। আল্লাহ তাআলা সুদ হারাম করেন নাই? বুঝেন নাই কথা? সুদ হারাম করেছেন কিনা? তো বাংলাদেশ কি মুসলমানদের দেশ না কাফেরদের দেশ? তো এখানে কি সুদ চলে নাকি সুদ চলে না? কিন্তু এত ঘরে ঘরে সুদ, কিন্তু সুদেই চলে, সব সুদে চলে নাকি এটাই তো বুঝি না আমরা। তাহলে কবুল কোত্থেকে আসলো? কবুল কোত্থেকে আসলো? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি মুসলমানদের মাধ্যমে চলে নাকি কাফেরদের মাধ্যমে চলে? শিক্ষা প্রতিষ্ঠান যদি মুসলমানদের, ওইখানকার প্রিন্সিপাল মুসলমান, হেডমাস্টার মুসলমান, ভাইস চ্যান্সেলর মুসলমান, কিন্তু ওইখানে মুসলিম মেয়েরা তাদের হেজাব নিয়ে তারা যেমনে মনে চায় এমনি চলতে পারবে এরকম কোনো বিধান আছে? সুযোগ আছে কোথাও? সেখানে যে আপনি বলেন তো এখন যে না, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, 100 মার্ক থাকতে হবে কোরআনের, 100 মার্ক থাকতে হবে আকীদার এবং আখলাকের, অথবা কোরআন হাদিসের 100 মার্ক এবং ইসলামের অন্যান্য সাবজেক্টের 100 মার্ক, এটা কি মেনে নেবে কেউ? কেন? সমস্যা কি? 90% বলে মুসলমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে নাকি? কই লা ইলাহা ইল্লাল্লাহ শর্তই তো মিসিং। তাহলে কবুল কই? কে কবুল করলো? এটা কবুল করলো কে? আচ্ছা, এখানে একজন মুরব্বী, এখন তার একটা বউ আছে, সে যদি আরেকটা বিয়ে করে কি হবে? এলাকায় থাকতে পারবে নাকি? একটা ছেলে ইয়াং পোলা পায়, তার একটা বউ হয় না, সে 2টা বিয়ে করলো, অবস্থা কি হবে? কি হবে অবস্থা? কিন্তু সে বিয়ে করছে একটা, আরো 3টা মহিলারই নিয়ে সারাদিন রাত ঘুরে বেড়ায়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু বিয়া 2টা করেই দেখুক না, ঘর থেকে শুরু করে সব জায়গা পর্যন্ত, আদালত পর্যন্ত সব কি সব গরম হয়ে যাবে। এবং দেখবেন এগুলো নিয়ে হেডলাইন, অমকে 2টা বিয়ে করছে, অমকে 2টা বিয়ে করছে, এগুলো নিয়ে হেডলাইন হয় না বাংলাদেশে? হচ্ছে তো। কিন্তু অমকে প্রস্টিটিউট, আপনারা গতকালও দেখেছেন, গত পরশু দেখেছেন, একেবারে নামধারী প্রস্টিটিউট, এই পৃথিবীর সব মানুষ জানে প্রস্টিটিউট, কিন্তু তাকে নিয়ে সকল পত্র পত্রিকা বা টেলিভিশন তাকে নিয়ে রিপোর্ট করছে কিনা? রিপোর্ট কারা করে? মুসলমানরা, কাফেররা? মুসলমানদের সন্তানই তো, আপনাদের সন্তানরা। এবং ওগুলো আপনারা দেখেন, সেগুলো আপনারা শুনেন, সবই তো করছেন আপনারা। কই কে বললো এটা কবুল আছে, অ্যাকসেপ্টেন্স আছে? কে এটাকে কবুল করলো? কেউই তো কবুল করে না, এটা তো কেউ মেনে নেয় না, কোথাও এটার কোনো মেনে নেয় নাই, কোথাও মেনে নেয় না। আপনার সন্তানগুলো দেখেন না, হারাম ইনকাম করলে আপনি খুব মজা করে খান, ও আজকে পোলাটা অনেক টাকা ইনকাম করছে, আলহামদুলিল্লাহ, কিন্তু ইনকামটা কই থেকে আইছে একবার খবর নেয় না। কোন নারী তার ঘরে যখন তার স্বামী যায়, বিশাল বড় ইলিশ মাছ কিনে নিয়ে গেল, অনেকগুলো কলার থোক নিয়ে গেল, প্রচুর পরিমাণ ফল, তার স্ত্রী তাকে ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করেছে কিনা, তুমি কি এটা হালাল টাকা দিয়ে কিনেছো না হারাম টাকা দিয়ে কিনেছো? হারাম টাকা দিয়ে কিনলে আমার ঘরে এটার কোনো জায়গা নাই। এরকম আছে? খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। কেন নেয় না? ওটা নিয়ে মারামারি। কেন আজকে আনলা না? আজকে রাতে আর তার সাথে থাকা নাই। কোথায় কবুল? কবুল কে বলেছে? কে কবুল করলো? আমি তো কবুল করার কোন লোকই খুঁজে পাই না। সবই তো এটার বিপক্ষে, কেবলমাত্র কি করছে? মুখে একটা দাবি, কিন্তু বাস্তবে তার নাই। এই জন্য কবুল, এখানে কমপক্ষে প্রত্যেকটা জিনিসের উপর, এত বিশাল বড় টপিকের উপর আলোচনা, এটার জন্য আলোচনা তো ভূমিকায় লাগে 7-8 ঘন্টা। প্রত্যেকটা টপিকের উপরে তো আলোচনা লাগে, কারণ সমাজ তো এর মধ্যে কি শেষ, ধ্বংস হয়ে গেছে। শিরকের মধ্যে প্রত্যেকটি মুহূর্তে গোটা সমাজ নিমজ্জিত আছে। এবং এই জন্য আমি বলেছি প্রিয় ভাইরা, এটা যে ফেরাউনের ঘরে আগুন জ্বালিয়ে দিছে, তৎকালীন কোরাইশদেরকে যে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, এটা কি এমনিই দিছে নাকি? আপনাদের কি মনে হয়? এমনিই দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহর যে কি শক্তি, এই শক্তি আপনি উপলব্ধি করেন নাই। এজন্য আপনার কাছে এটা কি একদল কি করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তার কাছে জিকির। এবং সে মনে করছে জান্নাতুল ফেরদাউসে চলে যাইব শুধু এতটুকু বইলা, এর বাইরে কিচ্ছু নাই, শুধু এতটুকুই আছে, শুধু এতটুকুই আছে। এতটুকু দিয়ে বাঁচা যাবে না? না, খবরদার, এতটুকু দিয়ে বাঁচা যাবে না। এই জিকিরই তো ঠিক না। ঠিক বলেছেন, জিকির করতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু আপনার স্লো, কিছু হলো কি হাই ভলিউমে, কিছু লো ভলিউমে, কিছু হাই ভলিউমে, কিছু ভিতরে ভিতরে, কিছু বাইরে বাইরে। এগুলো কই থেকে আবিষ্কার করছে? শয়তান তো এই জায়গায় সফল, শয়তান তো এই জায়গায় সফল। আপনার আল্লাহ বা আল্লাহর রাসূল তো কখনোই এভাবে আপনাকে পারমিশন দেয়নি। আপনি এগুলো বানাইছেন কোত্থেকে? তাহলে 3 নাম্বার কি বললাম? আল কবুল। 3 নাম্বার কি? 1 নাম্বার কি বলেছি? আল ইলম। 2 নাম্বার আল ইয়াকিন। 3 নাম্বার কি? 4 নম্বর আল ইনকিয়াদ। 4 নম্বর কি? আল ইনকিয়াদ, মানে আত্মসমর্পণ।
যে আল্লাহ তুমি যা বলছো এবার তা অনুসারে আমি চললাম। যেমন এখানে যুবকরা আছো, এখনই বলতে হবে দাড়ি রাখা কি এটা আল্লাহর বিধান না শয়তানের বিধান? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো দাড়ি রাখবা। এখন এই আলোচনার পরে দাড়ি রাখবে এরকম এক দুজন হাত তোলো তো দেখি। সবার তোলার দরকার আমি জানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে দুজন, আল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও আল্লাহ। যারা রাখছেন মুরব্বী আপনাদের বলতে হবে না, যারা রাখে নাই এরকম এক দুজন আমি দেখতে চাই। যারা রাখো নাই এরকম এক দুজন হাত তোলা। সবার যে আমার এই কথার মধ্যে ইমপ্রেসড হয়ে যিনি রাখবেন না তার হাত তুলে আল্লাহর সাথে নেফাকি করার দরকার নাই। সত্যি রাখবেন এরকম এক দুজন হাত ধরেন তো, সত্যি রাখবেন। মাশাআল্লাহ, দেখেছেন? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি প্রিয় ভাইরা, বিশ্বাস করুন আল্লাহর কসম, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। আল্লাহ তুমি এতটুকুর কারণে এই মানুষগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের অন্তরটা তুমি সাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের অন্তরটা সাফ করে দাও। প্রিয় ভাইরা, ইনকিয়াদ মানে হচ্ছে আল্লাহ বলেছেন, অতএব আর কোনো কথা নাই। বলেছেন কে? রব বলেছেন। আপনার রব কি আপনার জন্য কল্যাণ চান না অকল্যাণ চান? তিনি কি আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য সৃষ্টি করেছেন? তিনি কি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেন নাই? আপনার মতো একটা মানুষ এই পৃথিবীতে খুঁজে বার করুন তো, একটাও আছে কিনা? আপনার মতো একটা সৃষ্টি, মানুষের মতো আরেকটা সৃষ্টি খুঁজে বাইর করেন তো। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন আপনাদের জন্য না? এবং তার নিজের হাতে, তিনি নিজের হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতের দিকে তাকান এবং বলেন তুইবি লি আহলিকে জান্নাত, তুমি আরো সুন্দর হও, আরো সুন্দর হও, কারণ এখানে আমার ভিআইপি লোকেরা বসবাস করবে। প্রতিদিন এই জান্নাতটাকে তিনি সাজাতে থাকেন। ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লা ইয়াউম, সহিহ হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতটাকে জান্নাতীদের জন্য সাজাতে থাকেন, সাজাতে। ইউযায়্যিনু বিউটিফিকেশন, আল্লাহ ইজ বিউটিফাইং, ডেকোরেটিং হিজ জান্নাহ ফর দ্য রেসিডেন্টস অফ জান্নাহ। জান্নাতীদের জন্য প্রতিদিন তিনি সাজান। আল্লাহ যদি সাজান তাহলে কেমন সাজাতে পারেন চিন্তা করে দেখেন। আল্লাহ সাজানো কি সাধারণ মানুষের সাজানোর মতো? আপনার কি আছে সাজানোর? আর তিনি তো সবকিছুর মালিক। এই জন্য তার কাছে আত্মসমর্পণ করেন। তিনি যে কি রেখেছেন বিশ্বাস করুন। এই দিনের মধ্যে যে কি সম্মান আছে, এই দিনের মধ্যে যে কি প্রশান্তি আছে, এটা যে দিনের মধ্যে আসে নাই সে ছাড়া কেউ কোনোদিন উপলব্ধি করতে পারবে না। সে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। এই জন্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থ যে দাবি আল ইনকিয়াদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহ তাআলা আপনার সব অশান্তি দূর করে দেবেন। শান্তি তো চান আপনি। মনে যদি শান্তি না থাকে আপনি শরীরে শান্তি দিয়ে কি করবেন? আপনি অনেক প্রভাব প্রতিপত্তির মধ্যে থাকতে পারেন কিন্তু মনে আপনার কোনো শান্তি নাই, কিন্তু মনটা আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন। আপনি কি চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান্তির দিকে একবার তাকান তো। তার চেয়ে শান্তির মধ্যে পৃথিবীতে কে ছিল? কে ছিল? কেউ না, কেউ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেখে গেলেন মক্কায়, তিনি মদিনায় তিনি যাচ্ছেন, আলীকে মক্কায় রেখে গেলেন। আলী চারিদিকে শত্রু পরিবেষ্টিত সেই ঘরের মধ্যে তিনি শুয়ে আছেন। পরে যখন আলীকে জিজ্ঞেস করা হলো, আলী চারিদিকে শত্রুরা পরিবেষ্টন করে রয়েছে, আপনাকে আপনার সেদিন কি উপলব্ধি হয়েছিল? বলেছে আমি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য শুয়েছিলাম, সেই রাতটা আমার জীবনের শ্রেষ্ঠতম রাত, এত শান্তি আমি আর কোনোদিন পাই নাই। শান্তি দেওয়ার মালিক কে? একটা রাত আল্লাহর সামনে কাটিয়ে দেখুন। আল্লাহর কসম, যে ওলামায়ে কেরামরা আছেন তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন, সেজদায় লুটিয়ে পড়লে যে কি শান্তি লাগে, এই শান্তি দুনিয়ার কিচ্ছু আপনাকে দিতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না। আপনি কত বড় সম্রাট হবেন, কত বড় সম্পদশালী হবেন, আপনার তো শান্তি লাগবে, কিন্তু এগুলো কিচ্ছু শান্তি দিতে পারবে না আপনাকে। আপনার রবের সামনে একটা সেজদা আপনার জন্য, ফাসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা করো, তুমি আমার নৈকট্য পাবে। আর যে আমার নৈকট্য পায় তাকে তো আমি শান্তি দিয়ে ভরপুর করে দেবো। আমার যারা আমার বন্ধু, আমি কি তাদেরকে কষ্ট দেবো নাকি? আমি তাদেরকে কষ্ট দেবো না। আমার বন্ধু হও, আমার বন্ধু হও। এমনকি যারা আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এটা আপনার রব বলেছেন। এই জন্য ইনকিয়াদ, তার কাছে আত্মসমর্পণ করুন, তার আইনগুলো মেনে নেন। তিনি যা বলেছেন, তিনি বলেছেন মদ হারাম, তিনি বলেছেন সুদ হারাম, আপনি সুদ ছেড়ে দেন। তিনি বলেছেন মদ হারাম, মাদক দ্রব্য হারাম, আপনি ছেড়ে দেন। ছেড়ে দিয়েই দেখেন শান্তি। আল্লাহর কসম, যুব জেনারেশন এখানে আছেন, বৃদ্ধরা এখানে আছেন, আপনি যে মাদক দ্রব্য বিভিন্ন জিনিস সেবন করেন না, মনে করেন যে এগুলো আপনার মধ্যে শান্তি দেবে। আল্লাহর কসম কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। তুমি মনে করবা যে সিনেমা দেখে, একটা নোবেল উপন্যাস পড়ে তুমি শান্তি পাবা, এটা পড়ার পরেই তখনই একটু কিছুটা শান্তি, কিন্তু এরপরে দেখবা অশান্তি দিয়ে ভরপুর হয়ে যেতে তোমার সবকিছু, সবকিছু অশান্তি দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। তুমি অন্য কোনো নারীর দিকে তাকাবা, তোমার স্ত্রীর প্রতি, আপনার স্ত্রীর প্রতি আপনার যে ভালোবাসা, ঘরে গেলে যে আপনি শান্তিটা পেতেন, এই শান্তিটা আল্লাহ তাআলা তুলে নিয়ে যাবেন, কারণ শান্তি আপনার জন্য নাই। আপনি নিজে এটাকে ধ্বংস করে দিয়েছেন। হালালের মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই হারামের মধ্যে। সব শান্তি আল্লাহ হালালের মধ্যে দিয়ে দিয়েছেন।
আপনি প্রচুর পরিমাণ খেতে পারেন, কোনো লাভ হবে না। কিন্তু যে ব্যক্তি হালাল, সামান্য একটু হালাল খেয়েছে, তার যে পরিতৃপ্তি, এই পরিতৃপ্তি আপনি কোনোদিন উপলব্ধি করতে পারবেন না, কোনোদিন পাবেন না আপনি। এই জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ যা বলেছেন সেদিকে আসুন, আল্লাহ যা আপনার জন্য তৈরি করে রেখেছেন সেদিকে আসুন, আত্মসমর্পণ করুন তার বিধানগুলোর কাছে। প্রিয় ভাইরা, তার বিধানগুলোর কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহ যা বলেছেন সব আইন হবে কেবলমাত্র আল্লাহর, বিধান হবে কেবলমাত্র আল্লাহর। আল্লাহর হুকুম অনুসারে সব চলবে। যেমনি ভাবে চলবে আপনার এই আপনার ঘর, আপনার বাড়ি, তেমনি ভাবে আপনার সমাজ এবং আপনার রাষ্ট্র চলবে কেবলমাত্র কার বিধান অনুসারে? আল্লাহর বিধান অনুসারে। তাহলে বিধান কি মানুষের বিধানের চেয়ে খারাপ? তিনি মানুষকে সৃষ্টি করেন নাই? তিনি জানেন না যে মানুষের জন্য কোনটা কল্যাণকর, মানুষের সমাজটি কোন ভাবে ভালো চলবে, এটি তিনি জানেন না? এই গোটা পৃথিবী দেখেন তো, এত উন্নত, এত উন্নত পৃথিবীর মধ্যে কত কত অশান্তি দেখেন না? কিন্তু সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সেখানে এত তো উন্নতি ছিল না, কিন্তু শান্তি দিয়ে সবগুলো পরিবার ভরপুর ছিল, সব ভরপুর ছিল। আল-ইনকিয়াদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্রিয় ভাইরা, পঞ্চম যে জিনিসটি তা হলো ভালোবাসা। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন, যেই সকল ব্যক্তিরা, হে নবী, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা কখনোই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা শত্রুতা করে তাদেরকে ভালোবাসতে পারে না। তারা কেবলমাত্র ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে আছে তাদেরকে তারা ভালোবাসে। অতএব ভালোবাসার মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ স্ট্যান্ডার্ড। লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবে কাকে আপনি ভালোবাসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে কেবলমাত্র ভালোবাসা। ভালোবাসা কাকে? আল্লাহকে ভালোবাসা। অ্যাবসলিউট লাভ ইজ ফর আল্লাহ, অ্যাবসলিউট ফিয়ার ইজ অনলি ফর আল্লাহ। আল্লাহর জন্য অ্যাবসলিউট ভালোবাসা, আনকন্ডিশনাল, যেই ভালোবাসার কোনো শর্ত নাই, যেই ভালোবাসার কোনো শর্ত নাই, এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। যেই ভয়ের কোনো শর্ত নাই, এই ভয় কার জন্য? আল্লাহর জন্য। ভয়ও আল্লাহকে, ভালোবাসো আল্লাহকে। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা বেশিই দেখুন, আল্লাহর জন্য ভালোবাসা বেশিই দেখুন, এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা আপনারা অনুগত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আল্লাহর রাসূল আল্লাহকে ভালোবেসেছেন, দুনিয়াকে তিনি ভালোবাসেন নাই। ফেরেশতা জিবরিল এসে তার কাছে অনুনয় বিনিয়োগ করতেন যে আপনি এই বলেন না, আমি উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিই, উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিই, বলুন। কারণ তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর ভালোবাসা সবার উপর স্থান দিয়েছেন। এবার গোটা পৃথিবী তার জন্য সোনায় পরিণত হয়ে যেতে চায়, তারপরও তিনি নেন না, কারণ তিনি জানেন সবচেয়ে মূল্যবান জিনিস তো আমি পেয়ে গেছি, অতএব আমি অন্য কিছু দিয়ে আমি কি করব? সবকিছু মূল্যবান, সবচেয়ে মূল্যবান জিনিস তিনি পেয়ে গেছেন। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর পঞ্চম যে শর্ত, প্রিয় ভাইরা, তা হলো ভালোবাসা কার জন্য হবে? ভালোবাসা হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কারোর জন্য ভালোবাসা হবে না। আল ইখলাস, আপনি যা কিছু করবেন তা অন্তরে গহীন থেকে আপনি ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি কাজটি করবেন, আর কারোর জন্য আপনি কাজটি করবেন না। আপনি যাই করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন, এই জন্য আপনি কাজটি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি পছন্দ করেন না, এই জন্য আপনি কাজটি করেন না। এমনকি আপনি যদি সালাতও আদায় করেন, হজও যদি করেন, এগুলো আল্লাহর জন্য যদি না হয়, তাহলে এগুলো কোনো কাজে লাগবে নাকি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, সেই সকল ব্যক্তির জন্য ধ্বংস। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মানুষকে দেখানোর জন্য তারা দান করে, আল্লাহ সন্তুষ্টির জন্য না, তোমরা তাদের মতো হয়ে যেও না। আপনার যতটুকু আছে আপনি গভীরভাবে উপলব্ধি সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান করুন, কাউকে দেখানোর জন্য না। অতগুলো ক্যামেরা আসবে, আপনার রেকর্ডিং করবে, আপনাকে দেখাবে, এরপর আপনি করবেন, এগুলো আপনার গোটা জীবনকে ধ্বংস করে দেবে। কোনো ইবাদত কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এগুলো সব আল্লাহ তাআলা সব ছুঁড়ে ফেলে দেবেন, তুমি আমার জন্য করনি। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন লোকেরা যখন আল্লাহর কাছে যাবে তাদের পুরস্কার নেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলবেন, তুমি তো আমার জন্য ইবাদত করো নাই, তুমি তো করেছো ওই ব্যক্তির জন্য, তুমি দান করেছো, ভালো কাজ করেছো, এই করেছো, সেই করেছো, তুমি নামাজ পড়েছো, ইত্যাদি ইত্যাদি, এগুলো করেছো ওই সকল ব্যক্তিদের জন্য, এবং তুমি পাবলিসিটিও কইরা করে বেড়াইছো আমি এই ভালো কাম করি। তো যাও, ফাযহাবু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, আমার কাছে কোনো পুরস্কার নাই, ওদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য, যাদের অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ, তাদের কাছ থেকে তুমি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য তাদেরকে তুমি দেখিয়েছো, বলেছো, ঘুরে বেরিয়েছো, তাদের কাছে যাও, দেখো কোনো পুরস্কার তারা দিতে পারে কিনা। আমার কাছে কোনো পুরস্কার নাই, আমার কাছে কোনো পুরস্কার নাই। তাহলে কি করতে হবে?
ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আপনাকে আল্লাহ তাআলার জন্য কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার তাওহীদ যেটি তিনি বলেছেন আমাদেরকে, সেই তাওহীদ অনুসারে কাজ করার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন।